السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا مولانا محمد عبده ورسوله. اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যারা আপনারা শুনরা, যেহেতু আমরা সূরা আল ফাতিহা শুরু করলাম, আর সূরা আল ফাতিহা সূরাতুদ দুআ, দোয়ার সূরা। সুতরাং দোয়ার আগে আল্লাহর প্রশংসা, নবীর দুরূদ পাঠ করা হয়। যদিও সূরা আল ফাতিহার ভিতরে আল্লাহর প্রশংসা আছে, তবে আমি আল্লাহর হামদ করছি, দুরূদ পাঠ করছি। ইনশাআল্লাহ এখন সূরা আল ফাতিহার আমরা শুরু করব। আশা করি আমরা এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার আমরা জীবনের প্রত্যেকটা কাজের জন্য লাগাইতাম পারি, সঠিক হেদায়েত পাইতাম পারি, আর এর সহি সমুজ সঠিক বুঝ আমরা দাওকা সবে মনে মনে করি আমিন। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা এই সূরা আল ফাতিহা শেষ করে দিব। যদিও ফাতিহা শুরু, আমি গত সপ্তাহে হয়েছি ফাতিহা মানে খোলা, খুলছি। তো আজকে সূরা আল ফাতিহা শেষ হলো মিনাই লাগি আমরা কোরআন রে খুলবো, মানে কোরআনের অন্যান্য সূরা দরজা খোলার আমরা ইনশাআল্লাহ আজকে সূরা আল ফাতিহা শেষ করার মাধ্যমে আসলে আমরা আসল কোরআন সূরা আল বাকারা থেকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আমরা এই দরজারে খুলবো। আর শুধু সূরা আল বাকারা বা কোরআন শরীফ খোলা না, আমরা সাথে সাথে রাহমাত আর বারাকাতের দরজা সমূহ আমরা খুলবো ইনশাআল্লাহ। এবং আমরা সূরা আল ফাতিহার আরেকটা মিনিং, যেটা বিচার করা, ফয়সালা করা, ইনশাআল্লাহ তাআলা আমরা যখন সূরা আল ফাতিহা বুঝবো এবং কোরআনের ভিতরে আরো যত যাইবো ইনশাআল্লাহ আমরা ফয়সালা, আমরা বিচার করবো, আমরা ফয়সালা করবো, আমরা সফলতার রাস্তা চাই না ব্যর্থতার রাস্তা চাই। আর আসল সফলতা তো হলো জান্নাত পর্যন্ত পৌঁছা। তাছাড়াও আমরা পড়ছিলাম সূরা আল ফাতিহা, এটা অর্থ বিজয়ী, জয় করা। ইনশাআল্লাহ তাআলা আপনারা কষ্ট করিয়া প্রত্যেক সপ্তাহ বইরা আমারে আল্লাহ সুযোগ দিরা বিভিন্ন ঝামেলা সত্ত্বেও আপনাদের সামনে পেশ হওয়ার। সো ইনশাআল্লাহ আমরা নফস আর শয়তানের উপরে বিজয়ী। আল্লাহ যে চায় যে কোরআন দ্বারা বান্দা কি শিখতে চায়, কোরআন দ্বারা বান্দা তার জীবনের সুন্দর পথ অর্জন করতে চায়, আমরা ইনশাআল্লাহ তাআলা যতটুকু পারে আমরা বিজয়ী ইনশাআল্লাহ তাআলা। আর সাথে সাথে আমরা এই সূরা আল ফাতিহা শেষ করার সাথে সাথে সূরা আল বাকারা থেকে শুরু করিয়া কোরআনের যত ভিতরে আমরা যাইমু, যত অগ্রসর হইমু, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর যে এই সমস্ত আয়াত থেকে, প্রত্যেক শব্দ থেকে আমরা উপকারী জ্ঞান বা ইলমের যে গোপন আর রহস্য দরজা হলো আমরা সামনে খুলবো ইনশাআল্লাহ তাআলা। তো সূরা আল ফাতিহা আসলে ফাতিহা আমরা শেষ করলে আসলে আমরা এই সমস্ত জিনিসের খোলা হইব ইনশাআল্লাহ। আমরা তৌফিক দিতে আগামী সেশন থেকে আরো সুন্দর করিয়া আরো আমরা চোখ মুখ খান খুলিয়া বড় তৌফিক দিতে ইনশাআল্লাহ। সূরা আল ফাতিহা আমরা জানি কোরআন সূরার বিভিন্ন ভাগ করা হয়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কি জীবনে এই সূরা বা আয়াতটা হইছে কিনা, বা মদিনী জীবনে তাই যখন মক্কা থেকে মদিনাত গেছ লাগে, আমরা ইনশাআল্লাহ পরে আরো দিন ডিটেইলস হইমু অন্য সুযোগে। আমি জাস্ট কইলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আসলা, তার মক্কার জন্ম, তারপরে মক্কা থেকে মদিনাত গেলা, মদিনাত তান তান কবর মদিনাত তান কবর। সো মদিনা থেকে আসতে দুনিয়া ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, পরবর্তীতে মক্কা বিজয় হয়ে গেছে, ফাতহা হয়ে গেছে। তো ফাতহা হয়ে গেছে। তো মক্কার জীবনে যে সমস্ত আয়াত বা সূরা নাজিল হয়েছে, এগুলো মক্কি অথবা মদিনা পড়ার পর কি যে সমস্ত আয়াত রয়েছে মদিনার সাথে যুক্ত করে মাদানী আয়াত। সূরা আল ফাতিহা হলো মক্কি সূরা। অনেকে কইছেন এই সূরা মাদানী, অনেকে কইছেন না এই সূরা দুইবার অবতীর্ণ হইতেছে,
হইছে, সুতরাং এই সূরা মক্কি এবং মদনী। কিন্তু সঠিক কথা, মেজরিটির কথা হইল এটা সূরা অ্যাকচুয়ালি মক্কি। এই সূরা কোন সূরার আস্থা সূরা, সম্পূর্ণ সূরা একসাথে নাজিল হয়ে যায়, অবতীর্ণ হয়ে যায়। আর কোন সূরার পার্ট করি, টুকরা করিয়া, যেমন প্রথম যে ওহী নাজিল হইছে ইকরা বিসমি রাব্বিকা, সূরা আলাকার ফার্স্ট আয়াত নাজিল হইছে। তারপর অন্যান্য সূরা মুদ্দাসির, মুজাম্মিল, পূর্ণাঙ্গ পরিপূর্ণ একটা সূরা হিসাবে সূরা আল ফাতিহা, এটা হলো ফাইনাল মেজরিটির কথা। অনেক কিছু হইছেন, বা সূরা আল ফাতিহা একটা পরিপূর্ণ আস্থা সূরা, 7টা আয়াত সমৃদ্ধ একসাথে নাজিল হওয়া এটার সূরা। সূরা আল ফাতিহা আপনারা যত যাইবা কোরআন শরীফের ভিতরে বুঝবা যে কোরআন শরীফ একসাথে, আমি আগেও হয়েছে কোরআন শরীফ দুনিয়ার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধাপে ধাপে আইছে। 23 বছর জীবনে তার নাজিল হইছে। তো বিভিন্ন প্রেক্ষাপট বা বিভিন্ন একটা সূরা বা একটা আয়াত নাজিল হইতে ব্যাকগ্রাউন্ড কিছু ঘটনা ঘটছে, বা কিছু রিজনে, কিছু কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা বা এই আয়াত ফাটাইছেন। সূরা যারে কোরআনের আমরা আরবি ভাষা আসবাবুন নুজুল হয়, আমরা সবে জানি শান নজুল হয়। ঠিক তেমনি বা হাদিস একটা, হাদিস খানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটার ব্যাকগ্রাউন্ড কি, তা কোন প্রেক্ষাপটে হাদিস আইছে, এটা আসবাবুল উরুদ বা শান উরুদ হয়। তো কোরআনে শান উরুদ হয়। তো কোরআনের যে সূরা নাজিল, এটা হয় শান নজুল বা আসবাবের নজুল, অবতীর্ণ হওয়ার কারণ সমূহ, এর অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড বা এর বিহাইন্ড কি হইয়া গেছে ওটা। তো সূরা আল ফাতিহা এরকম কিছু ঘটছে না, তার সূরা, এই সূরার কোনো শান নজুল নাই, শানে নজুল নাই বা আসবাবুন নজুল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে এখানে নাজিল করছেন, অবতীর্ণ করছেন যে এর পিছনের কোনো কারণ না, বরং সমস্ত ইনসানিয়ত অর্থাৎ মানবতার কারণে, বিশেষ করে মুসলমানের কারণে, বিশেষ করে ইমানদার নেককার মুত্তাকি হওয়ার কারণে যে ফাটাইছেন, তার লাগি প্রপার একটা জিনিস গাইড ফাটাইছেন। পুরাপুরি গাইডর লম্বা ডিটেলস গাইডের আগে একটা সংক্ষিপ্ত ইন্ডেক্সের মধ্যে একটা গাইড ফাটাইছেন, যার কোনো কিছু বেস করিয়া না পড়ে এমনি আমরা দয়া এবং মাফি ফাটাইছেন। তো সূরা আল ফাতিহা, এই সূরা আল ফাতিহা মানুষ, আমি গত সপ্তাহ, যেহেতু সময় দেয় না আমরা, তো এর কারণে আমি গত সপ্তাহ সিরাতুল মুস্তাকিম সোজা রাস্তা কতটা হইতে পারে আমরার জমানাত বা আমরা কিতা বুঝি। নিশ্চয়ই সিরাতে মুস্তাকিম একটা শহরের কোনো রাস্তা না, বরং সিরাতে মুস্তাকিম আমরা রয়েতে, আমরা কিতা বুঝি, আমরা কিতা করলে আমরা আসি বুঝমু সিরাতে মুস্তাকিমের উপরে। হেদায়েত আর হেদায়েতের রাস্তা সিরাতে মুস্তাকিম আমরা ইসলাম। তো আসলে আম, আপনারা ওগুলো চেক করবা ইনশাআল্লাহ সূরা আল ফাতিহার এই বিষয়গুলো। মানুষ আল্লাহ বা আল্লাহর দিন নিয়া, দিন মানা, আল্লাহর দিন মানা সম্পর্কে মানুষের তিন শ্রেণীতে বিভক্ত। মানুষ তিন শ্রেণীতে বিভক্ত। আন্নাসু সালাসাতু আসনাফ, সিনফুন ইয়াবুদুল্লাহ বিইলমিন ফাহুলাই হুমুল ফাইজুন। এক গ্রুপ হইলা, এক শ্রেণীর মানুষ হইলা যারা ইলিম এবং ইসলামী জ্ঞানের সাথে আল্লাহর ইবাদত বা আল্লাহর উপাসনা করে, আর এরা হইল ফাইজুন, সফল কাম মানুষ। এক শ্রেণীর মানুষেরা যারা ইলিম বা ইসলামী জ্ঞান নিয়ে আল্লাহর ইবাদত করে, ইলিমের সাথে আল্লাহর ইবাদত করে, তো এরা আসলে ফাইজুন, কোরআন হাদিসের ভাষায় তারা তারা কামিয়াব, তারা সফল কাম। আমরা ইসলাম প্রথম শব্দ হয়েছে ইকরা, মানে শিখি, জানাজানির মাধ্যমে। এমন না যে পাহাড়ে গিয়ে আমি সাধনা করলাম, জঙ্গলে বইয়া আমি কিছু সাধনা করলাম, ইসলাম শিখিলাইমু, ধর্ম শিখিলাইমু, আল্লাহর ফাইলামু। ইসলাম সবসময় জ্ঞান বিজ্ঞান এগুলা শিখায়। শিখার মাধ্যমে তোরা হোক আর বেশি হোক, যে চলা অর্থ হইল কি ইসলামর মেইন, ইসলাম সবসময় অর্থার লাগে এনকারেজ করে এবং সবসময় অর্থার লাগে উৎসাহ দেয়। সুতরাং যে সমস্ত মানুষ ইলিম আর জ্ঞান লইয়া অগ্রসর হয়, ইসলামিক জ্ঞান ইলিম লিয়া এবাদত, আল্লাহর এবাদত করন, তারা দিনের যে 5টা স্তম্ভ আছে বা দিনের যে 5টা বিভক্তি আছে, ইমানিয়াত, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত। তো দিনের আমরা আস্থা দিন রে সব সহজ করে বুঝবার লাগে 5টা ভাগে ভাগ করা হয়েছে।
পাঁচটা ভাগে। একটা হলো ইমানিয়াত আর ইমানিয়া মানে ইমান সম্পর্কীয়, এটি হলো মনের বিষয়। আরেকটা হলো কি ইবাদত, বাহ্যিক বিষয়, আর ওখান থেকে আর ফিকহ বা শরিয়া। আর আরেকটা বিষয় হলো মুআমালাত, আমরা পারিবারিক লেনদেন, মা বাপ ইত্যাদির সাথে সম্পর্ক। আরেকটা হলো আল মুআশারা, বাইরে বেচাকিনা ইত্যাদির ক্ষেত্রে বা বিভিন্ন চুক্তি ইত্যাদির ক্ষেত্রে ইসলামের ডাইরেকশন দেয়, হেদায়েত দেয়। সো হইলো মুআশারা। আর আরেকটা হলো সবথেকে টপ যে বিষয় হইল কি যে ইসলাম ছাড়া মানুষের প্রপার সিভিলাইজ করতো এবং মানুষের চারিত্রিক গুণাবলী দিয়ে সুন্দর করতো, মানুষের আখলাক সুন্দর হইতো, আখলাকিয়া। সো ইসলামের এই ৬০টা ক্ষেত্রে, ইসলামের এই ৫০০টা ক্ষেত্রে যারা ইলিম আর ইলিম বা ইসলামিক জ্ঞান নিয়ে যারা ইবাদত করেন তার সফল কাম হয়। সূরা আল ফাতিহার ভিতরে আনআমতা আলাইহিম দ্বারা এই শ্রেণীর কথা আমরা বোঝানো হয়েছে। এবং দ্বিতীয় যে মানুষ বিভক্ত, একটাই লোকে অপর এক শ্রেণী যারা, তারাই লোকি বিভ্রান্ত বা অজ্ঞতার কারণে, তারা অজ্ঞতা নিয়ে আল্লাহর ইবাদত বা করে, যার কারণে তারা দাল্লুন হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়। তারা ঠিকই ইবাদত করে বা তারা ঠিকও করতে চায়, কিন্তু ইবাদতটা তারা ফলপ্রসূ হয় না, ইবাদতটা সঠিক হয় না। বরং তারা ইবাদতের মধ্যে তারা নিজস্ব চিন্তাধারা বা ওইখানে ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ মিক্স করিয়া মিশ্রিত চিন্তাধারা দ্বারা মিশ্রিত জিনিস মিলিয়া আবাদত বন্দেগী করে, তারা বিভ্রান্ত হয়, তারা অজ্ঞতার পথে যায়, আর তারা পথভ্রষ্ট হয়ে যায়। সঠিক পথে গিয়াও আপনারা জানেন যে একটা রাস্তা যাইলাম আমরা লন্ডন থেকে যদি ম্যানচেস্টার যাই, রাস্তা যদি আরো তাহলে পথভ্রষ্ট হয় বা রাস্তা আরো হওয়া যায়। তারা ঠিক পথে চলছে এক গ্রুপ মানুষ, কিন্তু অজ্ঞতার কারণে, বিভ্রান্তর কারণে, বিপন্নর কারণে মানুষ ডাইভার্ট হয়ে যায়, কনভার্ট হয়ে যায়, ডিফারেন্ট দিকে যায় গে। সো এটারে হয় পথভ্রষ্ট দাল্লুন। সো একটা সঠিক কারণ লোকে মানুষ তার অজ্ঞতার কারণে, জাহালতের কারণে, এবং এই জাহালতের কারণে তার মধ্যে সংশয়, বিভ্রান্ত বা বিভিন্ন জিনিস উৎপত্তি হয়, যার কারণে সে পথভ্রষ্ট হয়ে যায়। সো এইগুলো এক দ্বিতীয় শ্রেণীর মানুষ। তো সূরা আল ফাতিহা আদ-দাল্লুন শব্দ দ্বারা এক শ্রেণীর মানুষকে খোয়ানি হয়েছে। আর তৃতীয় আর এক শ্রেণীর পৃথিবী জুড়ে দেখা যায় এই শ্রেণীর মানুষ হইল যারা জানে, সত্য জানে, অনেক বলা কথা জানে, কিন্তু তারা আমল করে না। আমল খেনে করে না অহংকারের কারণে, আমল খেনে করে না গাফলতির কারণে, আমল খেনে করে না ইগনোরেন্সের কারণে, আমল খেনে করে না তারার প্রাইডের কারণে, আমল খেনে করে না তারার অবহেলার কারণে। ডিফারেন্ট কারণ হইতে পারে, অথবা ডিফারেন্ট পরিস্থিতি, পরিবেশ বা এনভায়রনমেন্টের কারণে, খারাপ সঙ্গর কারণে। সো এই সমস্ত মানুষ জানে সত্যটা কোনটা, মিথ্যা কথা কওয়া খারাপ, সত্য বালা, জানে সত্য কথা কইতে হইব, কিন্তু করতে পারে না। সো এই ধরনের মানুষের উপরে আল্লাহ গুসা করেন, রাগ করেন। এরকম মানুষের উপরে আল্লাহ নারাজ হন, এরা শাস্তি পায়। তো এরা মাগদুব আলাইহিম, তারার উপরে আল্লাহ নারাজ হন, তারার উপরে আল্লাহ নারাজ হন। তারা আবার ঠিক হইতে পারবো যদি তওবা ইত্যাদি করে। তো এই গ্রুপ হলো মাগদুব আলাইহিম, যারার উপরে আল্লাহ গুসা করেন, নারাজ হন। এবং সূরা আল ফাতিহার ভিতরে এই তিন শ্রেণীর কথারে খুব সুন্দর করে ফুটাইয়া তোলা হয়েছে। এই তিন শ্রেণীর মানুষের কথা খুবই ফুটাইয়া তোলা হয়েছে। তো আমরা সবসময় এই দোয়ার ভিতরে, এর লাগি সূরা আল ফাতিহার ভিতরে দোয়ার মাধ্যমে আমরা চাই যে না, অপর দুই শ্রেণী আমরা চাই না, আমরা চাই যে সফল কাম হইতে। সুতরাং আমরা জেহালত নইয়া, মূর্খতা নিয়া বা শিখলেও আমরা অহংকার বা ইত্যাদি কারণে আমরা সময় নষ্ট না করিয়া বরং সফল কাম হইতাম চাই যে ইসলামী ইলিমের সাথে আমরা আল্লাহর ইবাদত করি, মৃত্যু পর্যন্ত করতাম চাই। আল্লাহ আমরা সবার সেভাবে আমল করার তৌফিক দান করুক। এবার আমি যাইলাম সিরাত আল মুস্তাকিম সম্পর্কে। আমি গত সপ্তাহ হয়েছি সিরাত মুস্তাকিম পর্যন্ত আমরা আসলাম। হয়তো সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, আনআমতা সম্পর্কে আজকে কিছু কইমু। আনআমতা যাগুলা রয়েছে তার ওগুলা শেষ করার পরে অন্য কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আনআমতা, আনআমতা শব্দটা
শব্দটা নিয়ামাতুন একটা আরবি শব্দ বা ধাতু আছে, মূল শব্দ আছে, এর থেকে উৎপত্তি। আমি উৎপত্তি কিতা থেকে একটা ডিটেলস আমি যাইলাম না। আমার শব্দটা কি আরবিতে যারা জানো না, ইফআল একটা বাব আছে, তার আমার থেকে হইতে পারে টু বিস্টিও, মানে আল্লাহর যার অর্থ হইল কি নিয়ামত বা আল্লাহর দয়া কৃপা, এগুলা এগুলা। সো নিয়ামা, নিয়ামত, নিয়ামা, নিয়ামত, নিয়ামত আমরা যেটা বাংলা ভাষায় হয়, এটা নিয়ামত, এটা আরবি শব্দ। সো আনআমতা শব্দটা মাদি। এখানে একটা জিনিস হয়, আস্থা কোরআন শরীফ প্রত্যেকটা ভাষা, ল্যাঙ্গুয়েজ, ভাষা ইংলিশ হোক, উর্দু হোক, ফার্সি হোক, আর বাংলা হোক, সব ভাষার কিছু নিয়ম নীতি, গ্রামার ইত্যাদি থাকে। তো আস্থা কোরআন শরীফ আমরা দেখবো যে কোরআন শরীফ তিন জিনিসের বাইরে নাই, হয়তো ইসিম, হয়তো ফেল, হয়তো হরফ। ইসিম মানে নাম, নাউন। আমরা, আপনার বইছেন যে জায়গা, আপনার সামনে হয়তো মোবাইল বা ল্যাপটপ যেটা হোক, আপনার সারাউন্ডে দেখো খালি নাম আর নাম। কম্পিউটার, কলম, এগুলো সব নাম। মাউথ, মাউথপিস, এগুলার নাম। সো ঘড়ি, ওয়াচ, এরপরে কাগজ, এগুলার নাম। এরপরে ফ্রুটস, আপনার আশেপাশে বিভিন্ন ছেলে মেয়ে বসা আছেন হয়তো, তো তার নাম, মানুষ নাম, বই, বিভিন্ন বইয়ের নাম। সো নাম, নাম, নাম। সো আস্তা কোরআন জুড়ে নাম আর নাম আছে। আল্লাহ একটা নাম, রহমান একটা নাম, রহিম একটা নাম, প্রফেট সাল্লাল্লাহু 25 জন প্রফেটসের নাম, এবারে মক্কা মদিনা শহরের নাম, গাছ গাছালির নাম, ইত্যাদি। সো কোরআন শরীফের ভিতরে নাম, আর এই নাম দিয়া বাক্য গঠন হয়। ঠিক তেমনি ভাবে ফেল বা ক্রিয়া, আমরা গো, ওয়েন্ট, গান, আমরা আবার ফেল মানে ক্রিয়া, খাম করাম, আমি খাইছি, আমি খাইছি, আমি খাইলাম, আমি খাইমু, তুমি খাও, তুমি খাইও না। সো আমি খাইছি ফার্স্ট মানে অতীতে বুঝায়। আবার অতীতে মানে বাঘ আছে, নিকটতীয় দূর অতীত, আমার এদিকে যাইলাম না, এক্সাম্পল দিয়ে বুঝাইলাম। সো আমি খাইছি পিছনে গেছে, আমি খাইলাম মানে এই মুহূর্তে খাইলাম, বা এই মুহূর্তে খাওয়াত, আমি অনবরত খাওয়াত আছি, এগুলা বোঝায়। আমি খাইমু, এখন খাইলাম না, আমি পরে খাইমু, আজকে কালকে। সো ওখানে সময় গেল, পিছনে, বর্তমান এবং সামনের ওই গেল, যারা অতীত, বর্তমান বা ভবিষ্যৎ হয়। আবার খেউরে আপনার, খেউরে আমরা কইলাম তুমি খাও, যেটা আদেশমূলক হয়ে গেল, খাইও না নিষেধমূলক হয়ে গেল। সো এই সমস্ত এইগুলো, এগুলা, এগুলা হইলো কি ক্রিয়া। সো এগুলাকে আরবিতে হয় ফেল, ফেল, ফেল। তাছাড়া হরফ, আরবি, আরবিতে হরফটা বড় বড় একটা ব্যাপক। এটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এত ব্যাপক নয়, এত বিশাল নয়, এত বিস্তৃত নয়, বা এত ওয়াইড না, এত ওয়াইড নয় যে আরবি হরফ। আরবি হরফ মানে অক্ষর গুলারও বহুত কিছু আছে, এর মধ্যে জমির আছে। জমির মানে আরবি ল্যাঙ্গুয়েজ হয় জমিরের ল্যাঙ্গুয়েজ। তারা নাম কিয়া ইত্যাদি কি সর্বনাম, জমির সর্বনাম, যেমন আমরা হই, ওগুলারে তারা তুমি বা সে, ওগুলা। সো এই ধরনের অনেক ধরনের জমির আছে, 5 ধরনের মৌলিক জমির আছে, এবং এইগুলার আবার বিভিন্ন ভাগ আছে। সো এই সমস্ত হরফ জমিরে যদি এক ধরি, তো এইগুলা নিয়ে, ও 3 গুলা নিয়ে আস্তা কোরআন শরীফ সাজানি এবং সূরা আল ফাতিহা সাজানি। সুতরাং আমি এগুলা অনেকটা আপনার কাছে হয়েছি ইনশাআল্লাহ, আজকে যদি সময় থাকে শেষ মুহূর্তে হইবেন ইনশাআল্লাহ তাআলা সূরা আল ফাতিহার ভিতরের ইসিম, ফেল, হরফের কথা ইনশাআল্লাহ। সো নিয়ামত শব্দটা তার অতীতে বোঝায়। আমতা, যে এখানে মানে আমতা তু, এইটা হলো জমির। তু, তু, আমতা তা, তা হইলো তুমি, আপনি, আল্লাহ রাখিলাম। আমতা, এখানে আল্লাহ বুঝাইলাম, বা তুমি বা আপনি। সো তা এখানে আমতা শব্দের ভিতরে আছে, এটা ভিতরেও আছে। সো এটা এক ক্যাটাগরির দামির। সো এটা আবার শব্দটা অতীত। তো আমতা হেল, তুমি দান করেছো, মানে তুমি আমতা আলাইহিম, তুমি যারা উপরে কৃপা দিছো, দয়া করছো, দান করছো,
তো আমরা অর্থ বুঝাইলাম। সো আনআমতা যার অর্থ অনুগ্রহ, দয়া, কল্যাণ, সফলতা, প্রতিপালন এই সমস্ত কিছু অর্থ আইতে পারে। তো আমরা বুঝলাম যে আনআমতা আলাইহিম যে হাল্লাত আমরা ও রাস্তা চাই যারার উপরে তুমি তা নিয়ামত দান করছো। যারা উপরে তুমি নিয়ামত বা তোমার অনুগ্রহ ফোর্সে বা অনুগ্রহ তুমি দেখাইছো তারা। সো তো আনআমতা আমি আগে হয়ে দিছি আনআমতার ভিতরে তা একটা আছে আনআমতা সে এখানে একটা সম্বন্ধযুক্ত একটা ক্রিয়া আছে। এটা আনআমতা শব্দটা একটা ফেল। তো একটা ক্রিয়া একটা ফেল। ওকে। যাই হোক এই শব্দটার আর ভিতরে না গিয়া নিয়ামা শব্দটাকে আইছে। তো যার অর্থ হইল গিয়ে যে যার নিয়ামত কিতা সো সবচেয়ে বেস্ট নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত হইল হেদায়েত অর্থাৎ সঠিক পথের দিক নির্দেশনা। সুতরাং এই সূরা আল ফাতিহার ভিতরে হেদায়েতের কথা তুলিয়া দেওয়া হয়েছে, হেদায়েতের কথা তুলিয়া ধরা হয়েছে। তো আমরা আল্লাহর কাছে হই সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম অর্থাৎ যারা সঠিক পথে আছে তারা হইল নিয়ামত কর্তা। মানে যারা সঠিক পথে আছে হইলো তারা হইলো আল্লাহর কাছে তা কি মানে সোজা অর্থ হইলো যারা সঠিক পথে আসলা যারা সঠিক পথে আছে বা থাকবা তারা হইলো আল্লাহর কাছে থাকি নিয়ামত পাত্র। যারা সঠিক পথে পিছনে আসলা যারা এখনো সঠিক পথে থাকবা বা ভবিষ্যতে সঠিক পথে বা তারা সব যেন আল্লাহর কাছে সবচেয়ে বড় নিয়ামত প্রাপ্ত। এখন এই কোরআনের ভিতরে সূরা আন-নিসা 4 নম্বর সূরার 69 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ আফটার ডিটেইলস কই দিছেন খারা খারার উপরে খারা সঠিক পথে আসলা খারার উপরে আল্লাহ নিয়ামত হইছে। আমরা একসময় কইছি যে কোরআনে একটা আয়াতরে আরেকটা আয়াতে ব্যাখ্যা করিয়া দেয়, একটা শব্দরে আরেকটা শব্দ কোরআনের আরেকটা শব্দে ব্যাখ্যা করিয়া দেয়। সো অর্থাৎ হইল কি আমরা প্রিন্সিপল উসুল বা নিয়ম পয়লা আমরা দেখি যে কোরআনের কোনো যদি যে আমরা বুঝতাম না পারি বা সংক্ষিপ্ত কোনো জায়গায় হয়তো আমরা প্রথমে কোরআনটাকে খুঁজি যে কোরআনে অন্য জায়গায় ডিটেলস হইয়া দিছে আনআমতা আলাইহিম আমরার মনে প্রশ্ন জাগায় যে খারারে আল্লাহর পিছনে খারারে আল্লাহ নিয়ামত দিলা কি পিছনে খারারে আল্লাহর সঠিক পথে রাখলা একটা কোয়েশ্চন বা একটা প্রশ্ন জাগতে পারে। তো এই উত্তরটা কোরআনের সূরা আন-নিসা 4 নম্বর সূরা 69 নম্বর আয়াতে আনসার দিলা ওমা ইউতি আল্লাহ ওয়ার রাসূলা فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا যারা আর ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূলা যারা আল্লাহ ও রাসূলের আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে অনুসরণ করে বা তারা ইতাআত করে তারার ফলো করে তারার ওবে করে আর আর তারার সাথে উলাইকা মাআল্লাযীনা আনআমতা আলাইহিম যারা আল্লাহ ওমান ইউতিল্লাহ ওয়া রাসূল যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম তাদের সাথেও আল্লাহ নিয়ামত দান করছেন। এরপরে আল্লাহ ডিটেলস মানে কাউন্ট করে রাখ এরা খারা মিনান নাবিয়িন নবী হন অসিদ্দিকিন সিদ্দিক হন অশুহাদা শহীদ হন ও অসালিহিন সৎ কর্ম যারা করছে তারা। আমি ইনশাআল্লাহ নবী তো আপনার সবে যারা নবী আর রাসূল কিছুটা পার্থক্য আছে আমরা ইনশাআল্লাহ অন্য সময় কই মনে আজকে এগুলাতে একটু ডিটেলস এ গেলে কি সময় যাইব কি। সো নবী এবং রাসূল মোটামুটি আপনাদের একটা আইডিয়া আছে। সিদ্দিক যারা খুবই সত্যবাদী ধর্মের উপরে নবী এবং রাসূলের পথে তারা সবচাইতে বেশি যে নবী আর কথা সামিনা ওয়া আতানা নবী আর রাসূলের কথার উপরে তারা সবসময় লাভবাহিক হয় সিদ্দিক। তো যেমন আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সো অশুহাদা হুসাইন হামজা সাহাবা হলো অজস্র সাহাবা শহীদ হয়েছেন এই জামান এবং পিছনে হয়েছেন অন্যান্য নবীর সময়। সো ওরা শহীদ যারা ধর্মের উপরে তারা আর জানরে কেয়ার করছে না তারা জানরে দিলাইছে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে। সালেহীন সালেহ যারা সৎ কর্ম করে এরও অনেক ব্যাখ্যা আছে আমরা ইনশাআল্লাহ কোনো অন্য সেশনে করবো ইনশাআল্লাহ।
ওয়াহাসুন উলাইকা রাফিকা, তারা সংস্পর্শে যারা তারা আইব তারা খুবই মানে তারা খুবই ভালো। সো এই মোট কথা হইল কি আয়াতটা তাকে আমরা যেটা আমি বুঝাইতাম চাইলাম, যদিও আয়াতটা আমার কাছে তো খুব ডিটেলস সামনে না, বাট আয়াতটা হইল কি সূরা আন-নিসার 4 নম্বর সূরা 16 নম্বর আয়াত। সো এই আয়াতের ভিতরে আল্লাহ কইছেন যে নেয়ামত হারে দেওয়া হয়েছে, তো বিশেষ করে 4 গ্রুপের কথা কওয়া হয়েছে, নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এবং তারার পথ অনুসরণ করবা, তারাও সেই সমদর নিয়ামত প্রাপ্তই বাবা, এইটা তারা দরজা হয়। তো আমরা বুঝলাম যে আমরা চাই সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, দ্বারা আমরা চাই যে আল্লাহ আমার হেদায়েতের সিরাতে মুস্তাকিমের ওই রাস্তা দাও যে রাস্তা নবী হলর, যে রাস্তা সিদ্দিকিন হলর, যে রাস্তা শুহাদা হলর, যে রাস্তা সালেহিন হলর। আল্লাহ দয়া করে আমার এই রাস্তা দিও। আর পরবর্তী কোন রাস্তা আমরা চাই না, পরবর্তী হইলাম। সো নিয়ামা, এখন আমরা যদি কই যে নিয়ামতটা কত প্রকার হইতে পারে, তো সাধারণত দুই প্রকার নিয়ামত। নিয়ামত আমরা যে সিলেটি ভাষায় কই নিয়ামত বা নিয়ামা, একটা হলো দিনী, ধর্মীয় নিয়ামত, আধ্যাত্মিক অনুগ্রহ, নিয়ামাতুন দিনিয়া। এটা ধর্মীয়, আল্লাহ মানুষের দুই ধরনের নিয়ামত, একটা ধর্মীয় নিয়ামত এবং একটা হলো ধর্মীয় নিয়ামত। আমি আগে ধর্মীয় নিয়ামতটা কই। সো একটা হলো ধর্মীয় নিয়ামত, নিয়ামাতুন দিনিয়া। একটা কিতা কিতা হইতে পারে আপনারা চিন্তা করি বা করতে পারবা, যেমন হেদায়াত। আমরা ও ও আয়াতের ভিতরে মাত্র আমরা হেদায়েতের কথা, হেদায়েত হইল সঠিক পথের নির্দেশনা। একটা যদি কেউ পায়, একটা আল্লাহর একটা নিয়ামত। তৌফিক, আল্লাহর কাছ থেকে আমরা গত সপ্তাহে তো হয়েছি হেদায়েত, তৌফিক পাওয়া, আমল করার জজবা, অনুপ্রেরণা বা আমল করতে চায়, তো এইগুলা তৌফিক পাওয়া, অর্থাৎ নেক আমলের শক্তি পাওয়া, যার অর্থ সোজা অর্থ করলে তৌফিক। এই তৌফিকটাকে ভিতরে আওয়া একটা হইল কি নিয়ামাতুন দ্বীনি নিয়ামা। সোজা করে নিয়ামাতুন দ্বীনিয়া না হয়ে সোজা করে দ্বীনি নিয়ামা হইতে পারবা। এরপরে ইলম, দ্বীনি জ্ঞান, ধর্মীয় জ্ঞান, একটা যদি কেউ আমরা অর্জন করি বা পাই, তো একটা আল্লাহর কাছ থেকে একটা বড় একটা নিয়ামত আমরা পাইলাম। ইলিম মানে কোরআন হাদিসের জ্ঞান, ইলিম মানে কোরআন হাদিসের। এরপরে সরি, কেউ মাঝে মাঝে একটা আওয়াজ আসে, কিছু প্রবলেম হয়নি না, সমস্যা না তো? আচ্ছা, যাই হোক। আম, আহ, এরপরে অনেক এক্সাম্পল দেওয়া যায়। আমরা শুধু আরেকটা এক্সাম্পল হয়তো দিতাম পারি, ইখলাস, আমরা খাঁটি নিয়ত। যদি আমরা খাঁটি নিয়ত, সর্বক্ষেত্রে খাঁটি নিয়ত আমরা পাই, ঠিক এক ধরনের আল্লাহর কাছ থেকে একটা নিয়ামত। ওকে, তো একটা এই লৌকিক একটা এক্সাম্পল দিলাম, অজস্র এক্সাম্পল বা উদাহরণ আছে দিনী নিয়ামতের। তো আরেকটা নিয়ামত হইল কি, যে একটা নিয়ামতের প্রধানতম দুইটা 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 বিভক্তি বা দুইটা টাইপ বা কাইন্ড। সো এর মধ্যে একটা সেকেন্ডটা হইল কি নিয়ামাতুন দুনিয়াভিয়া, দুনিয়াভিয়া মানে দুনিয়াবি নিয়ামত, পার্থিব অনুগ্রহ। উদাহরণস্বরূপ স্বাস্থ্য, সেহা, ভালো দেহ, শক্তি, সামর্থ্য, স্ট্রেংথ, হেলদি শরীর, এগুলা হইল কি স্বাস্থ্য একটা বড় একটা নিয়ামত। তো এটা হইল কি দুনিয়ার নিয়ামত। রিজেক, খাওয়া দাওয়া ইত্যাদি, হ্যাঁ, এগুলাও একটা দুনিয়াবি নিয়ামত। খাদ্য সম্পদ, আয়, যেগুলা হয় এগুলা দুনিয়াবি নিয়ামত। পরিবার ও আহার একটা দুনিয়াবি নিয়ামত। স্ত্রী, সন্তান, ফ্যামিলি, সো এগুলা একটা দুনিয়াবি ক্যাটাগরি পড়ে, দুনিয়াবি নিয়ামতের ক্যাটাগরি পড়ে। শান্তির বাদে বসবাস করা, শান্তি, পিস, তো এগুলা দুনিয়াবি একটা নিয়ামত। নিরাপত্তা, সেফ সাউন্ড বা নিরাপত্তা, স্টেবল লাইফ, এগুলাও একটা আল্লাহর কাছ থেকে দুনিয়াবি আহ নিয়ামত। বা আপনি সময়ের ব্যবহার করতাম পার আমরা বা সঠিকভাবে। সো এইগুলা হইল গিয়া সময়
কারণ সময় দ্বারা তো আমরা ইবাদত করি, সময় দ্বারা বিভিন্ন ভালো কাম করতাম পারি, দুনিয়া কামাইতাম পারি। তো সময় একটা আল্লাহর, যে আমি সময় পাইলাম, তো এইগুলা বিভিন্ন হাদিসও উঠে আইছে, এগুলাও একটা দুনিয়া নিয়ামত। তো মোটামুটি কয়েকটা এক্সাম্পল দ্বারা আমরা বুঝলাম যে দুনিয়াবি নিয়ামত আর একটা হলো গিয়ে দ্বীনি নিয়ামত বা পার্থিব অনুগ্রহ আর আধ্যাত্মিক অনুগ্রহ আমরা দেখলাম। এছাড়াও নিয়ামতের বিভিন্ন আরো কিছু ধরন আছে, যেমন জাহিরা মানে দৃশ্যমান নিয়ামত, খান সুখ, এগুলা রিজেক, ধন সম্পত্তি অনেক দেখা যায়, গাড়ি সুন্দর গাড়ি, সুন্দর বাড়ি বা ইত্যাদি। তো এটা দৃশ্যমান জাহিরা, দৃশ্যমান নিয়ামত। আবার আরেকটা আছে বাতিনা, অদৃশ্য নিয়ামত, যেমন ভিতরে খুশু হুজু, নিয়ত বালা, ইনসা নেওয়া, তাকওয়া, এগুলা হইল কি বাতিনি বা বাতিনা বা অভ্যন্তরীণ অদৃশ্য নিয়ামত। এরপরে এটা আমি নিয়ামতের বিভিন্ন ধরন হইলাম, বৈশিষ্ট্য হইলাম। এটা খাসা নিয়ামত, খাসা মানে নির্দিষ্ট স্পেসিফিক কোন নিয়ামত। খেউরে ইমান দিছন, আবার খেউরে নবী হল সব গরিব, বা সুলাইমান আলাইহিস সালাম আর দাউদ আলাইহিস সালাম তার বাদশাহীর রাজত্ব দিছন। এটা খাস স্পেশাল নিয়ামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী বানাইছেন, তার পরে আর কোনো নবী নাই। সো এটা খাসা, এটা নির্দিষ্ট, এটা স্পেসিফিক, এটা খাস, এটা আল্লাহর নিয়ামত। অনান আপনার ফ্যামিলি তো আপনার ফ্যামিলির অন্য আপনার আপনার ফ্যামিলির এদের সব মিলাই তো হয়তো আপনার ফ্যামিলির একটা খাস একটা বৈশিষ্ট্য আছে, আপনার কাজিন তার খাস একটা বৈশিষ্ট্য আছে। সবার এইরকম বৈশিষ্ট্য থাকতে পারে। তো এগুলো হলো খাস বা নির্দিষ্ট কোন নিয়ামত আল্লাহ বিশেষভাবে দান করেন। সো আর আরেকটা হইলো এর খাস আর অপোজিট হইলো গিয়ে আম্মা, অর্থাৎ সবার জন্য মানে প্রযোজ্য, এটা ব্যাপক নিয়ামত। যেমন বাতাস, পানি, জীবন, এগুলা তো কোনো নির্দিষ্ট করে কারণ না, এটা হলো আল্লাহ নিয়ামত আল্লাহর সবার জন্য উন্মুক্ত এখানেও। সো এইগুলো জাহিরা, বাতিনা, খাসা, আম্মা নিয়ামতের কথা। এখন কথা হইলো যে নিয়ামতের শর্ত কিতা। আমি যদি নিয়ামত পাইলাম, নিয়ামতের শর্ত কিতা, নিয়ামত ফলার পর আমি কিতা করতাম। অনেকগুলো আয়াত হাদিস দেওয়া বোঝান গেল, অনেকবার সময় আমরা দিত না। কোন কোরআনের ভিতরে এই সমস্ত আয়াত হইলে আমরা কইব না। প্রথম এবং প্রধানতম শর্ত হইল কি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকুর করা। আল্লাহ কোরআন শরীফ সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 7 নম্বর আয়াত কইছেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, তোমরা যদি কৃতজ্ঞ ও শুকুর করো তাহলে আমি তা বাড়িয়ে দিব। তোমরা যদি কৃতজ্ঞ ও শুকর আদায় করো তা আমি এই নিয়ামতরে বাড়াইয়া দিব। তো নিয়ামতের যে শর্ত হইল কি আমি শুকর আদায় করতাম, শুকর আদায় করতাম। কোরআনে শুকুর নিয়ে অনেক আয়াত আছে, বিভিন্ন নবী হলরে আল্লাহ বিশেষভাবে কইছেন। তা আমি যে কইলাম দাউদ আর সুলাইমান আলাইহিস সালাম কথা, তারারে আল্লাহ বিশেষভাবে কইছেন যে ওয়ামাল আলা দাউদ শুকরা, এরকম অনেক আয়াত হল আছে স্পেশাল ভাবে শুকর আদায় করা হচ্ছে। সো বিশিষ্ট একটা ফেমাস হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদত করতে পা ফুলি যাইতো। কেউ জিজ্ঞেস করলা যে আপনি আপনারা তো আগে ফিরে সব গুনাহ মাফ, আপনি তো বেগুনাহ মাসুম, তারপরে তো ইবাদত খানে তো কইলা আমি কি আল্লাহ শুকরগুজার বান্দা হইতাম না। তো শুকর তো নিয়ামত, যে বিশিষ্ট নিয়ামত যত পাইমো অত বেশি তার শুকরিয়া আদায় করা হইল শর্ত। শুকরিয়া আদায় করলে নিয়ামতটা বাড়বে। তো মোটামুটি নিয়ামতের ব্যাপারে আমরা আলোচনা শুনলাম। যদি প্রশ্ন আকারে হয় যে আমতার অর্থ কি, তাতে হইল কি উত্তর হইব যে আল্লাহ তুমি যারা নিয়ামত দিছ তার আল্লাহ আমরা দান করো। যদি প্রশ্ন হয় যে নিয়ামত কিতা, তো নিয়ামত হইল গিয়া যে হেদায়া, ইমান, সৎ আমল। নিয়ামত নাম নিয়ামত কত কত প্রকার, এর উত্তর হইব দ্বীনি দুনিয়াবি প্রধানত দুই প্রকার। কারার উপর নিয়ামত দিছ তুমি আগে, বিশিষ্ট বিশেষ নিয়ামত বা হেদায়ত নিয়ামত নবী, সিদ্দিক, শহীদ, সালেহীন, নিয়ামতের সৎকিতা আল্লাহর কৃতজ্ঞতা, শুকুর আর সঠিক ব্যবহার করা জিনিসটা। দ্বিতীয় শর্ত ছিল যে জিনিসটা আপনারা দেন এটা সঠিক ভাবে এটা ব্যবহার করা। সো এইগুলা হইলো
নিয়ামত সম্পর্কে আমরা আলোচনা আছে ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি সম্পর্কে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ তৌফিক দেন। সো গায়রিল এরপরে তো সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল صراط الذين أنعمت صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم মাগদুবি আলাইহিম। সো মাগদুবি আলাইহিম এটা শব্দটা গাদিবা আরবি শব্দ, সামিয়া বাব গাদাবান, যার টু বি আংরি বা আম, যার অর্থ হইল কি গজব, যাদের আল মাগদুবি আলাইহিম অর্থ আলাইহিম, এটা এগেইনস্ট জমির আলা হুম লইয়া। সো আল মাগদুব শব্দটা গাদিবাত থেকে আইছে, আল মাগদুব ইসমে মাফউল। সো যারার উপরে গজব বা আল্লাহর ক্রোধ বা রোষ পড়ছে। তো এই যে আল মাগদুবি আলাইহিম, আমরা চাইলাম যে আল্লাহ যারার উপরে গজব হইছে তারার আমরা রাস্তা চাই না। তাই বোঝা গেল পাস্টে আমরা কাছে নমুনা আছে, পাস্ট মানে অতীত। অতীত খারা খার উপরে যেরকম অতীত খারে আল্লাহ খেউরে নিয়ামত দিছেন, আমরা ইতিপূর্বে আলোচনা করছি যে খারার উপরে নিয়ামত দিছে। যারার উপরে আল্লাহর মাগদুব গজব পড়ছে তারার কথা। এটা কিন্তু অনেক ক্ষেত্রে একটা বর্তমানে একটা আলোচনা হয় পাঁচ থেকে তানিয়া, মানে আমরা ইনশাআল্লাহ আলোচনা করলে বুঝতে পারবো। সো এই যে এর গভীর ব্যাখ্যা কিন্তু আছে, এর অনেক কিছু শ্রেণী বিন্যাসও আছে। আর মাগদুব আলাইহির ভিতরে আল্লাহর শাস্তির একটা সুস্পষ্ট একটা ধারণা আছে। তো আমরা আজকে অত ডিটেলস না হয়ে আমরা যদি পুরো আলোচনা করি, যাদ আল মাগদুব আলাইহিম মানে যারার উপরে আল্লাহ রাগ গজব বা শাস্তি নামছে। তো যে কোনো কারণে আল্লাহর গজব নামছে, আর তারা কি কারণে গজব নামছে। তাফসিরে ইবনে কাসির, বড় বড় তাফসির আপনারা নাম শুনছেন, তাফসির ইবনে কাসির, তাফসির কুরতুবী, তাফসির তাবারি, তারা সকলটাকে যদি আমি একটা সারাংশ হই, ডিটেলস না হয়ে সারাংশ হই, তাইলে হইব হক কথা জানা সত্ত্বেও যারা অস্বীকার করছে, হক জানিয়াও তারা অস্বীকার করছে। জানে না, না জানে কিন্তু অস্বীকার করছে। জ্ঞান থাকা সত্ত্বেও তারা অহংকার করছে, অথবা জানা সত্ত্বেও দিনের ব্যাপারে তারা কারসাজি করছে, চক্রান্ত কারসাজি করছে, মানে আল্লাহর আয়াত হলরে বিকৃত করছে, ধর্ম নিয়ম কানুনে বিকৃত করে লাগছে। শরীয়তের উপরে তারার বিভিন্ন শরীয়তের উপরে তারা বদনজর, শরীয়ত দিয়া তারা অন্য কিছু খ্যাতি যশ ইত্যাদি ইত্যাদি খামানির তারা দান্দাত লাগছে। সো এইগুলো হইল এই এইগুলো বিভিন্ন তাফসীরের নির্যাস থেকে হইলাম যে এই সমস্ত কারণে আল্লাহর গজবে তারা পতিত হয়েছে। সো এক নম্বর হইল কি, যদি আমরা সাইটটা ভাগে ভাগ করি এই সমস্ত আলোচনা বিভিন্ন তাফসীরের কথারে, তা আমরা দেখি যে জ্ঞান আছে কিন্তু আমল নাই। যেমন ইহুদিরা, তো তারা জ্ঞান আছে আমল করে না, এই ধরনের মানুষের নেচার হয়ে যায় যে দুঃখা দেওয়া, ধর্মীয় ব্যাপারে দুঃখাবাজি করা। দুই নম্বর হইল হক কথা জানে, হক জানে কিন্তু অহংকার করিয়া মানে না। যেমন ইবলিস শয়তান, হক জানা সত্ত্বেও অহংকার করিয়া, হে বড়, অহংকারের কারণে আহ এটা তো তার উপরে আল্লাহর শাস্তি আইছে, তার মরদুদ হইছে, রাজিম হইছে। ঠিক তেমনি বা মানুষ মানুষ শয়তান যারা, তারার উপরেও আল্লাহ অভিশাপ বা শাস্তি, অভিশাপ বা শাস্তি। তিন নম্বর শরীয়ত রে, ইসলামিক নিয়ম রে, ধর্মীয় নিয়ম কানুন রে ইচ্ছাকৃত ভাবে বিকৃত করা, যার ফলে মানুষের ধর্ম নিয়ে এক ধরনের খেলা নেওয়া করে। তো এই সমস্ত মানুষ যারা ধর্ম সম্পর্কে আমরা যারা সাধারণভাবে এডুকেট না হই বা
তখন এই সমস্ত দুঃখ বাদখলর উৎপত্তি হয়। তো ব্যাপক হারে ইলিম চর্চা দরকার। এইভাবে বাতিল দলহল আবিষ্কার হয়েছে। এরপরে মুনাফিক মানে উফরেদি দিনের জানের বুঝে উফরেদি দিনের এক লেবাদা এক পোশাক পরে বেশভূষা দিন, কিন্তু অন্তর তার দিন মানেন না। সো এরা মুনাফিক টাইপ। সো এইগুলার উপরেও আল্লাহর মাগদুব আলাইহিম, আল্লাহর গজব হয়। সো মাগদুব আলাইহিম আমরা বুঝলাম এক নম্বর জ্ঞান থাকা সত্ত্বেও অস্বীকার করে, হক জানে কিন্তু আমল দেয় না। কেউ যদি তার হকর পথে দাওয়াত দেয় হে দম্ভ দেখায়, সঠিক পথে চলতে গেলেও সে তেরামি করে। দুই নম্বরে গিয়ে দিনের বিষয়ে খার সাজিশ করে, হয়তো আয়াতরে বিকৃত করে, শরিয়ার ব্যাখ্যারে অন্যভাবে ঘুরাইলে জানা সত্ত্বেও, এটা সব জানা সত্ত্বেও এটা সবার নিচে আছে যে জানি বুঝি তা করে। হইতে পারে বর্তমানে কোরআনের নিজের মন মতে ব্যাখ্যা করা। ঠিক তেমনি ভাবে আরেকটা হইল কি বিদাত, ধর্মে যেগুলা না ওগুলারে চালু করে, বিদাত চালু করে, নতুন নতুন জিনিস অথবা রসম রেওয়াজ ধর্মের মাঝে চালু করিয়া দিল। সাইলমের দিনের ধর্মের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে, সত্যটারে লুকাইয়া রাখিয়া সত্য দিনরে বাধা দেয়। যারা সত্য হইবা তারা হুমকি দামকি দেয়, ইসলামী শিক্ষা বন্ধ করে দেয়, ইসলামের বিদ্বেষ চড়ায়, অনৈক্য সৃষ্টি করে। আলিমুলামা ইসলামের যারা বিজ্ঞ তারার উপরে বিরূপ বিরূপ মনোভাব মানুষের মধ্যে সৃষ্টি করা, এগুলা সব বিভিন্ন তাফসীর ও লেসন যে এইগুলার কারণে আল্লাহর শাস্তি পতিত হয়। এরা মাগদুব আলাইহিম, এরা মূলত এহুদি হলের এই খামাসিন, তারা যথার্থভাবে করছে। তারা গেছে এত ৩,০০০-এর উপরে নবী আইসন, নবী রাসূল আইসন, প্রত্যেকটা নবীর মাঝে তারা এই সমস্ত জিনিস করছেন। আর আমরা যেটা কইলাম হাজার হাজার পৃষ্ঠার আমরা সারাংশ আপনাদের সামনে তুলে ধরলাম। তো এইগুলা সুতরাং আমরা এটা খুবই মারাত্মক একটা ব্যাপার, যার কারণে এই সূরা আল ফাতিহার প্রধানতম সূরার বিশেষ সূরার মধ্যে আমরা এর থেকে আমরা মুসলিমরা অ্যালার্ট হলাম যে কোরআন সামনে যে একটা আর কোরআন যেটা আমরা বুঝবো, জানা সত্ত্বেও যেন আমরা এই সমস্ত বদখাসলতের অভ্যস্ত না হয়। যদি এই সমস্ত বদখাসলতের অভ্যস্ত হয়, এত ঘন্টা এত শিখিয়া এত জানমাল খরচ করিয়া শিকার পরেও হয়তো আল্লাহর শাস্তির গজব পতিত হইবা, মানে আল্লাহর শাস্তির উপযুক্ত হইতে পারো। তো প্রথমে সূরা আল ফাতিহার ভিতরে আমরা এলার্ট, বিভিন্ন কোরআন শরীফের বিভিন্ন সূরার ভিতরে গজবের কথা আইছে। আমরা ইনশাআল্লাহ তাআলা আরো দিন কইমনে সূরা আপনারা দেখতা চাইন তো সূরা আল ফাতিহার ভিতরে তো আমরা কইলাম যে একটা লইয়া আলোচনা করলাম সূরা বাকারা 61 নম্বর সূরার ভিতরে এহুদি হলোর গজবের কথা আইছে। সূরা আন-নূর 24 নম্বর সূরার 63 নম্বর আয়াতের ভিতরে গজবের কথা আইছে, শাস্তির সতর্কতা কথা আইছে। আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, এইভাবে শাস্তির কথা আইছে, কথা আইছে। এই সমস্ত বিভিন্ন যে আমি কইলাম এইগুলার কারণে। সুতরাং সূরা আল ফাতিহার ভিতরে আমরা প্রত্যেক দিন নামাজের ভিতরে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, যারা উপরে গজব নামছে আর যারা পথ বসাইছে তারার পথ আমরা চাই না, হইয়া আমরা দোয়া করি। আমি ইতিপূর্বে কইছি বিভিন্ন তাফসীর, বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন আর জিনিস সংক্ষিপ্ত আকারে আমরা তুলিয়া ধরলাম। সুতরাং আমরা নির্দ্বিধায় এই কথা কইতাম পারি, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, এ আল্লাহ যারার উপরে তোমার গজব হইছে, অর্থাৎ জ্ঞান তাহা সত্ত্বেও অহংকারে আমল করছে না, সারি দিছে, দিনের নামে চালাকি করছে, আল্লাহর এই কারণে আল্লাহর গজব পড়ছে। আমরা যেন এইরকম রাস্তা, আমরা যেন এইরকম পথে কোনো অবস্থাতে যাই না, আর আমরার উপরে এরকম শাস্তি তুমি দিও না। সুতরাং বরং পক্ষান্তরে আমরা হেদায়েতের আনআমতা আলাইহিমের রাস্তা দিও। তো সূরা আল মাগদুবি আলাইহিমের মোটামুটি আছেন এইটা। আর
আই থিঙ্ক এতটুকু আশা করি আপনার তো আমি বুঝাইতাম পারছি। এখন সরি, আরো কিছু জিনিস মনে হইলে আমি কইতাম পরামর্শ হয়ে যায় আর কি। এরপরে আমরা ওলা দালিন শব্দ আছে, যে আমরা চাইলাম যে এত সময় আমরা দেখলাম যে মাগদুব আলাইহিম দ্বারা আমরা বুঝলাম যে আগামীর পথ, আগামী সূরা আল বাকারাত থেকে সারা কোরআন আমরা শিখা সত্ত্বেও আমরা যদি অজ্ঞতাবশত কোনো সময় গাফলতি হয়ে যায়, আমরা লগই আল্লাহ কাছে মাফ চাইতাম, জানি শুনি এত তারপরেও যদি আহ আমরা ইগনোরেন্স বা আমরা অহংকার দেখাইয়া বিভিন্ন কারণে আমরা এই সমস্ত পথ থেকে হরে যাইতে হইলে আল্লাহ তো শাস্তি হইব, আর সারা দুনিয়া মুসলমান হল এই কারণে শাস্তি হবে। গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমরা আল্লাহকে চাইলাম যে আল্লাহ দাল্লিন মাগদুব আলাইহিম মতো আমরা দাল্লিন যারা তারারও আমরা রাস্তা আমরা চাই না, এই পথে আমরা যাইতাম চাই না, এই পথ থেকে আমরা বাঁচতাম চাই, এর বিপরীতে আনআমতা আলাইহিমের পথে চাইতাম। তাইলে আমরা বুঝতাম হইব যে আমরা যে কইলাম যে দাল্লিনের পথে আমরা যাইতাম চাই না, পথভ্রষ্টতা কিটা, পথভ্রষ্টতা একজনে একটা বুঝতে পারে পথভ্রষ্টতা কিটা। দুনিয়ার তো মানুষের বুদ্ধি খাটানির মানুষের অভাব নাই, একজনে এখন বিশ্লেষণ করতে পারে। তো আমরা তাফসীর হইল কি যে কোরআন হাদিস এবং ও স্বর্ণযুগের স্কলার যারা কোরআন হাদিসের আলোকে যে সমস্ত জিনিস আমরা লাগে তৈরি হইয়া গেছেন, মৌলিক ভাবে ওই সমস্ত জিনিস বোঝা হইল কি শব্দ শব্দে কোরআন বোঝা, তর্জমা বোঝা, তাফসীর বোঝা, কোরআন বিষয়ক জ্ঞান অর্জন করা। তো গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দাল্লিন তাকিতা তাদের পথ না আল্লাহ যে পথে মাগদুব আলাইহিম মানে তো কইলেছে গাদাব নাজিল হইছে, আর যারা গুমরাহ হইছে পথভ্রষ্ট হইছে ই পথেও না। দাল্লা একটা শব্দ, রুট দারাবা বাপ থেকে দালালান দালালা, এই শব্দ থেকে উৎপত্তি হয়েছে দাল্লিন শব্দটা, যার অর্থ গুমরাহ হওয়া, বিপদগামী হওয়া। সো হক তাকি, মোট কথা হলো হক তাকি বিচ্যুতি হওয়া, হক তাকি দূরে সরিয়ে যাওয়া, ওটা হলো কি দাল্লিন বা দালাল শব্দ হইতে পারেন। এই দালাল শব্দ মানে সিরাতে মুস্তাকিম তাকি সরি যাওয়া, বিচ্যুতি হওয়া, সিরাতে মুস্তাকিম যে জান্নাতের পথ লইয়া যা, এই পথ থেকে দূরে সরে যাওয়া হইল গিয়া দালাল বা দালালা দাল্লিন। এখন আমরা যারা তাফসীর করছেন উলামায়ে কেরাম এবং সাহাবা, তারা তারা দালাল শব্দটা বিভিন্ন ভাগে ভাগ করছেন, বিভিন্ন প্রকারে দেখাইছেন, বিভিন্ন ভাগে ভাগ করছেন। একটা ভাগ হইল কি দালাল ফিল আকিদা, ইমানের মাঝে, আকিদার মাঝে গুমরাহি। সো আকিদারে আমরা ঠিক রাখতাম হইব, ইমান ঠিক রাখতাম হইব, আল্লাহ সম্পর্কে যেটা যেটা আমরা অতদিন আলোচনা করছি, আর উলুহিয়ত, রুবুবিয়ত, আসমা ও সিফাত, এই হাকিমিয়ত, এই সমস্ত আকিদারে সঠিক রাখতাম হইব। তো আকিদার ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে যদি আকিদা শব্দটা সাহাবাত যুগে আসেন না, তারা ইমানিয়ত ভাবে জানতা, পরবর্তীতে এটা একটা আলাদা একটা সাবজেক্ট, বিশাল মানুষের সুবিধার্থে, মানুষ বুঝবার লাগে, মুসলমান জানবার লাগে, আকিদা নামা আলাদা সাবজেক্ট প্রণয়ন করা হয়েছে স্বর্ণ যুগেও। সো নবী এবং রসুল, কোরআন আর হাদিসে ইমানিয়ত। সো আকিদা, ইমান, ইমানের ক্ষেত্রে গুমরাহি, এই এই গুমরাহির করতে গিয়ে বহুত ফিরকা, বহুত সেক্ট, বহুত দল, বহুত উপদল বিভক্ত হয়েছেন। সুতরাং আমরা জানতাম হইব যে আকিদা আমরা ঠিক রাখতাম হইব। পয়লা নম্বর যে আমরা পথভ্রষ্ট হইতাম পারি, মানুষ পথভ্রষ্ট হইতে পারে, এটি হলো আকিদার খারাপি, দালাল ফিল আকিদা, ভুল বিশ্বাস বা তৌহিদের অপরিত বিশ্বাস, শিরিকের বিশ্বাস, বিভিন্ন ধরনের শিরিক, শিরিক ছোট শিরিক, বড় শিরিক আছে, প্রকাশ্য শিরিক আছে, গুপ্ত শিরিক আছে। এই সমস্ত কারণে আকীদা নষ্ট হইতে পারে, যে একটা দালালত, পথভ্রষ্ট, সঠিক পথ থেকে সরে যাওয়া বোঝায়। ভুল বিশ্বাস,
শিরিক, এরপরে এমনি আল্লাহর গুণাবলীর মধ্যে বিকৃতি করা, এরপরে আখিরাতরে অস্বীকার করা, এই সমস্ত জিনিস ছিল আকিদার মধ্যে। আখিরাতে অস্বীকার করা, আখিদাদের কবরের আযাব, আজকাল অনেক গ্রুপ বাড়াইছেন মুসলমান, তারা কইন কবরের আযাব নাই, হাদিসও নাই, কোরআনও না, না অনেক কইরা। সো কেউ কেউ হাদিস মাননা না, কেউ কেউ খালি কোরআন আহলে কোরআন, কেউ কেউ খালি কোরআন থেকে বেশি হাদিসরা হাইলাইট করা, ব্যালেন্স রাখলা না। যা সমস্ত কারণে অনেক ক্ষেত্রে আকিদার মধ্যে আমরা গুমরাহি দেখা দেয় ফিতনার জমানা। সো আমরা আকিদা আকিদা আমরা ঠিক রাখতাম। অন্যান্য ধর্ম যেমন খ্রিস্টানরা তৃত্ববাদ, তিন আল্লাহ বিশ্বাস করে, শিয়া আফলার তারার শিয়া যারা আকিদা রাখে তারার কিছু অনেক জিনিস আছে, শিয়া আকিদাত গেলে লম্বা হইব। এছাড়া বাতিনি অনেক ফিরকা আছে, বিভিন্ন কিছু তারা জানেন। সো এইগুলা আলাদা একটা সাবজেক্ট আকারে, এইগুলা বিভিন্ন ফিতান বা ফিতনা সম্পর্কে যারা ফর্তা আগ্রহী তারা হয়তো বিভিন্ন ভাবে ফর্তা পালন। মোটামুটি ভাবতা যে আমরা আকিদারে বিশ্বাস রে আমরা অন্তরে ঠিক রাখতাম হইব, অন্তরে কিছু ফুতুর আইলে একটা পদভষ্টতার মাঝে আমরা শরীক হয়ে যাই। তো 2 নম্বর হইল গিয়া দালাল ফিল ইবাদা, ইবাদতের মাঝে গুমরাহি। আল্লাহর যে পদ্ধতি দিচ্ছেন এই পদ্ধতির বাইরে ইবাদত করা, বিদাত সৃষ্টি করা এবং সঠিকভাবে পালন না করা, এই সমস্ত কারণে ইবাদত দালাল ফিল ইবাদা, ইবাদতের মাঝে গুমরাহি বা পথভ্রষ্টতা। অনেকে আজকাল নাচ গান বাজাইয়া কইরা এটা আল্লাহর মারিফতায়, অনেকে বিভিন্ন রসম রেওয়াজ চালু করা, ইমেন কি বিয়া একটা সুন্নত, এই সুন্নার মাঝে কতটাতি রেওয়াজ দেয়া, কেউ বুঝলাম না আমরা যে এগুলা নতুন। ইসলামের সবকিছু পরিষ্কার, কিন্তু একটা বিয়ার মাঝে কত ধরনের রেওয়াজ আর রসম আমরা চালু করছি। এগুলা হইল কি দালাল ফিল ইবাদা, দালাল ফি, যেমন এরপরে আপনারা জানার উরুস মানত ইত্যাদি সব হইল দালাল ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে মানুষে গুমরাহি করে। তৃতীয় নম্বর যেটা হইল কি দালাল ফিল মানহাজ, পথ চলার ক্ষেত্রে, পথ চলার যে পদ্ধতি, আমরা জীবনের লাইফ স্টাইলের মধ্যে গুমরাহি। আমরা ইবাদত বান্দেগী সবটা করলাম, কিন্তু আমরা লাইফ স্টাইল ঠিক আছে কিনা। তো এটা একটা বিরাট একটা পদ্ধতি, ইসলামী পদ্ধতির বাইরে সমাজ। আমরা যে মনে বাইরে হই, আমরা সুন্দর করে দাঁড়িয়ে রাখলাম, সেজদা দিলাম, তাহাজ্জুদ পড়লাম, কিন্তু আমরা লাইফ স্টাইলে মনে করি যে পশ্চিমা দাসের ওয়েস্টার্ন লাইফ স্টাইল আমরা সবচেয়ে বেটার। এটা কিছু সামাজিক পদ্ধতি তো অবশ্যই বেটার আছে, কিন্তু আমি যেটা কইলাম বা তাফসীরে যেটা কইলাম যে অন্য লাইফ স্টাইলে প্রাধান্য দেওয়া অর্থ হইল গিয়ে যে দালাল ফিল মানহাজ, দালাল ফিল মানহাজ। যেমন অনেকে এটাতে কি তা হয় ধর্ম নিরপেক্ষবাদ ইত্যাদি এগুলার সমাজ দালাল ফিল মানহাজের মধ্যে সামিল করে। সো একটা লম্বা একটা ব্যাপার, বিশাল একটা ব্যাপার। বর্তমান সময়ে একটা আমরা স্কলার আমাদের বিরাট আর্গুমেন্ট চলে। সো আমরা যেটা বুঝতাম হইব যে আমরা শুধু অন্তর আর ইবাদত না, আমরা লাইফ স্টাইল যদি আমরা এমন কোন লাইফ স্টাইল চাই যেটা কোরআন হাদিসের এক্স্যাক্টলি অপোজিট, আর ইচ্ছাটা যদি আমরা প্রতিষ্ঠা করার লাগে দুনিয়ার চেষ্টা করি, আর ইচ্ছা যদি আমরা বালা পাই, তাইলে আমরা দালাল ফিল মানহাজ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পথ থেকে আমরা সরে গেছি। আর চতুর্থ যেটা হইল দালাল ফিল আখলাক ও সুলুক, চরিত্র আর আচরণের মধ্যে গুমরাহি। দিনদার সাজিয়া বন্ডামি করা, হারাম রে হালাল বানানো এবং ফাসিকি জীবন ধারণ করা, অন্যের তাসাব্বু, অন্য ফর এক্সাম্পল বিভিন্ন আমরা বিভিন্ন ভ্যালেন্টাইন ডে ইত্যাদি লাইফ স্টাইলে আমরা জীবনের মুখ্য বানিয়ে দেওয়া। সো এইগুলারে অনেকে কইছেন দালাল ফিল আখলাক, এটা আমরা ইসলামিক চরিত্র, ইসলামী আচরণ, ইসলামী শ্লুক। আপনারা দেখছেন যে মহরম 10 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, এমনকি রোজা একটা এবাদতের অসত্য নিজস্ব বৈশিষ্ট্যটার অপোজিটে গিয়া হইরা দুইটা রাখো। সো এতে থেকে আমরা বুঝলাম যে আমরা
শুধু শুধু এবাদত না, আমরা আচরণ, আমরা চারিত্র্য এবং আমরার ক্যারেক্টারও আমরা ইসলামিক বানাইতাম হইব। অটা অটাই লগিয়া আমরার এটা রাখে দ্বারা আলফিল আখলাক ওয়াস সুলুক। তো এগুলো সূক্ষ্ম ব্যাপার। আমরা ইনশাআল্লাহ কোরআনের বিভিন্ন আয়াত আইব, আয়াত এলে আমি ওইটারে উদাহরণ দিয়ে আর একটু ডিটেলস ইনশাআল্লাহ হইমু। আজকে যেটা আমরা চাইলাম যে দালাল আমরা বুঝি খালি পথভ্রষ্টতা ওয়া বলতে, পথভ্রষ্টতা ওয়া বলতে কোরআন হাদিসে কিতাব বুঝায়। আমি আগে কইছি কোরআনের ই গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, এই দালিন শব্দটা কোরআনের বিভিন্ন জায়গাতে আছে। এই সমস্ত জিনিসের নির্যাসটা আমরা পাইলাম যে সাইন আরো রয়েছে 5 ধরনের। সাইটটা আমি কইছি বা 5 ধরনের। আরেকটাই হলো কি দালাল, দালাল মাকসুদ ও গায়র মাকসুদ, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গুমরাহি। অনেক জানে বুনি অনেক সময় গুমরাহি হয়, আবার অনেক সময় অনিচ্ছাকৃত গুমরাহি হয়। এগুলা বিশ্লেষণ আছে। তো 6 ধরনের বিভিন্ন কিতাব এবং বিভিন্ন তাফসীরের আলোকে এই দালিন শব্দের আন্ডারে এই সমস্ত ব্যাখ্যাকরণ যে আমরা প্রত্যেকটা বিষয়ে সতর্ক থাকতাম হইব, চৌখান্না থাকতাম হইব, অ্যালার্ট থাকতাম হইব। চৌখান্নার অ্যালার্ট থাকা যে আমরা যেন কোনো অবস্থায় আমরা গুমরাহিতে লিপ্ত না হই। আমি বুঝলাম নমাজ রোজা তাসবিহ সবই পড়লাম কোরআন, বাট অন্য ক্ষেত্রে হয়তো আমি গুমরা। আমি হয়তো আমার আকীদা সুন্দর, বাট অন্য ক্ষেত্রে গুমরা। আমার আকীদা ইবাদত সুন্দর, বাট আমরা লাইফ স্টাইলের ক্ষেত্রে গিয়ে হয়তো আমি গুমরা। যার কারণে আজকে সারা পৃথিবীর মুসলমান লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, চারিত। কারণ কোন অবস্থাতেও যদি মুসলমান মাইর খাইলা না আনে যদি সবগুলা ঠিক হইতো। ওকে, সো এইগুলো দালালের তাফসীর এবং বিভিন্ন হাদিসের আলোকে। তো মূল কথা হইল কি যে মূল কথা হইল কি এই দালাল দিয়া এখানেও খারারে এরা এক্সাম্পল কিতা। তো এখানে সাধারণ তাফসীর হোসেন খ্রিস্টান হন, তারা অজ্ঞতার কারণে তারা পথভ্রষ্ট বিভিন্ন কারণ হয়ে যায়। সো তারার একটা এক্সাম্পল। কিন্তু এর মিন নাই আমি এত সময় যে ব্যাখ্যা দিলাম এই খ্রিস্টান হলোর বিভিন্ন ব্যাড হ্যাবিট বা খারাপ অভ্যাস থেকে এগুলারে তারা আলিম হলে, স্কলার হলে, মুফাসসির হলে বাইর করি আনছন যেখানে খ্রিস্টান হলোর কথা কইল তারার মধ্যে কোন জিনিসে তারা দালিন হইল, এই সিমটম বা এই সাইন বা এই সাইন বা এই চিহ্নগুলারে তুলিয়ে আনছন। আর যা আমি আপনাদের সামনে পেশ করলাম। তো আল্লাহ রাব্বুল আমরা চাইলাম যে এই সমস্ত কোনো একটার আমরা দালিন না হয়, আমরা প্রপার মুস্তাকিমের পথে আমরা তাকি তাকি। তো ওই দালাল দালাল আরেকটা দালাল সম্পর্কে লম্বা একটা সাবজেক্ট আছে ইনশাআল্লাহ। আমরা কোরআন শরীফে এই শব্দ পাইমু, আমরা ইনশাআল্লাহ পড়িমু। তো আমরা মোটামুটি সূরা আল ফাতিহার যে বিষয়গুলো আমরা জানলাম এখান থেকে, এতে আমরা বুঝলাম যে সূরা আল ফাতিহার গেছে আমরা সূরা আল ফাতিহার সূরা আল ফাতিহার ভিতরে আমরা একটা বিশেষ দোয়া চাইলাম। যার কারণে সূরা আল ফাতিহার নাম সূরাতুদ দোয়া। সূরা ফাতিহার ভিতরে বিশেষ দোয়া হলো হেদায়েত। হেদায়েতটা আমরা সাথে সাথে হেদায়েতটা হলো কি সিরাতে মুস্তাকিম। হেদায়েতের দোয়া আমরা চাইছি। আর হেদায়েত হইল কি সিরাতে মুস্তাকিম রে গাইড করে। মানে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম একটা হাইওয়ে যেটা জান্নাত পর্যন্ত লইয়া যায়। এখানে যাইতে যে সামগ্রী লাগে এটা হেদায়েত। আর হেদায়েত আমরা সামনে এক্সাম্পল আছে আমতা আলাইহিম, হেদায়েতের বিরুদ্ধে বাদন যারা করছে তারাও এক্সাম্পল আছে মাগদুব আলাইহিম ওয়ালাদ-দালিন। আমরা ডিটেইলস জানলাম। এর মাত্র দিয়া সূরাতুদ দোয়া আমরা তো ফিনিশ করছি। সূরাতুদ দোয়ার ভিতরে আরো কিছু দোয়া রয়ে গেছে। যেমন সূরাতুদ দোয়া পড়ার পরে আমরা আমিন হই, আমিন। ওকে, সো এটা হাদিস দ্বারা, এটা সূরার কোনো অংশ নয়, সূরার কোনো সাথী নয়, বরং বিভিন্ন সূরা আয়াতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছেন তাই কিছু দোয়া পড়তা। তো আমিন অর্থ এক্স্যাক্টলি এরকম আমি চাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার পরে হইতা। তো আমিন আপনারা হইতে পারেন।
আসলে এই সূরার ভিতরে ৩ টা দোয়া লুকায়িত আছে। একটা বিসমিল্লাহির রহমানির রহিম। সব ক্ষেত্রে আমরা শুরু করতে এই যে দোয়া, আল্লাহর বরকত চাইয়া চাইয়া দোয়া করি। বিসমিল্লাহির রহমানির রহিম যদি সূরা আল ফাতিহার একটা আয়াত ধরি, তাইলে এটা একটা দোয়া। আর আস্তা সূরাও একটা দোয়া। কাসামতু বাইনি, যে আমরা একটা হাদিস হইছি মুসলিমের, যে এই আস্তা সূরা আল ফাতিহা ৭ টা আয়াতে আল্লাহ ২ ভাগে ভাগ করছেন। সম্পূর্ণটা দোয়া। আর শেষে দিয়ে আমরা সফট করি যদি আমিন হই বা জোরে আমিন হই, তাইলে এক্সাক্টলি আমরা অফটা আমরা পাইব। এখন অনেকের ক্ষেত্রে আমিন, আপনারা আমরা যারা একসময় আছি, আমরা খবর জানতাম না, আমরা বিজ্ঞ উস্তাদ হলে যা শিখাইতা তাও মানতাম। এখন আমরা আস্তার দুনিয়া আমরা আতর মুঠো, এবং বিভিন্ন দেশ আমরা সফর করলাম, প্রবাসে থাকলাম, এবং বিভিন্ন দেশে আমরা আমরা ইংল্যান্ড যদি থাকি, আমেরিকা থেকে ডাইভার্সিটি সমাজ, কমিউনিটি, তো অনেক কিছু দেখলাম। কিন্তু আমরা আস্তে আস্তে আল ফাতিহা থেকে জানলাম যে সবকিছু আমরা খালি চোখে দেখা দেখি আমল করতাম না, জানিয়া বুঝিয়া আমল করতাম। চোখে দেখা দেখেও চোখে দেখা দেখেও আমল করতাম না, জানিয়া বুঝিয়া আমল করতাম। আপনি যা শিক্ষা আইছেন এই শিক্ষাটা ভুল। যত সময় আপনার বিজ্ঞ আলিম তারা জানলা না যে একটা ভুল, তখন আপনার ফট করে আর একটা যাইতা গি, এটা আপনার ইচ্ছাধীন হয়ে যাইব। ইচ্ছা মতো বিচরণ আর ইচ্ছার হাওয়া, এই ইচ্ছা মতো আমরা জীবনযাপন করা হয়ে যাইব। বরং ধর্মর ব্যাপার এটা হইল কি শিখিয়া করতাম। তো আমরা দেখলাম যে আমি যদি মসজিদে যাই, তো আমরা দেখি জোরে অনেকে আমরা আমরা আমিন জোরে চিল্লাইয়া কইলাম, কোনো অসুবিধা নাই। সব ইমাম এগ্রি আমিন জোরে হওয়া যাইতে পারবো। বাট আমিন হওয়াটা ফরজ কিছু নয়, ওয়াজিব নয়, বা আমিন হওয়াটা সুন্নতে মুআক্কাদাও নয়। আমিন হওয়াটা জাস্ট সুন্নত অথবা নফল। ওকে, এখন এই সুন্নত আমলটা অনেক ক্ষেত্রে ইমাম হলর বিভিন্ন দালিলিক কারণে, যেমন সূরা আল ফাতিহা পড়া নিয়ে আমি আগে আলোচনা করছি। এখানে ইমাম আবু হানিফা আত্মান সমক্ষ আর ইমাম হলর মতই লগে এবং সাহাবা, তারা মুক্তাদি এটল ফরতো না, ফললে অন্যায়। বা সূরা শেষে আলহামদু সূরার পরে আমিন পড়াটা সব এগ্রি ফরতা পারবা। ওকে, এবং সবে হইরা পড়াটা সুন্নাত। কিন্তু জুড়ে পড়াটা বালানি না বালানা, ও লইয়া একটু মতবিরোধ। সবে হইরা জুড়ে পড়লে হইব, সবে হইরা আস্তে পড়লে হইব। তারপরেও তারা মানুষের আগ্রহের উপরে, যে মানুষ চায় আরো বেটার কিছু করতো অনেক সময়, সব আগ্রহের উপরে তারা মতবিরোধ হয়ে গেছে। আর এই মতবিরোধের কারণটা হইল গিয়ে হাদিস। কারণ কোরআনও তো ডাইরেক্টলি আমিন শব্দ আইছে না, হাদিসও আইছে সাহাবা হলো করছেন, সেই হাদিস। সো আমিন হওয়াটা আস্তে হইলে বেটার না জোরে হইলে বেটার, এই নিয়ে একটু মতবিরোধ আছে। সুতরাং সে যদি আস্তে হয় তো অন্যায় করছে না, সে যদি জোরে হয় তো অন্যায় করছে না, সেও যদি মাঝে মাঝে আস্তে হয় তো অন্যায় করছে না, মাঝে মাঝে জোরে হয় কিচ্ছু অন্যায় করছে না, অ্যাকর্ডিং টু সব ইমাম। সুতরাং কর্তা ফালবা। কিন্তু তারপরেও যদি আমি মনে করি, আমরা বিশেষ করে দরকার আমরা যারা অনেকে আছি, আমরা দলিল পড়ার পরে আমরা বুঝছি না আস্তে হওয়া better। আমরা দেখি নামাজের ভিতরে সব জিনিস যদি আমরা দেখি, পর্যবেক্ষণ করি, তাইলে আমরা দেখি যে নমাজের ভিতরে কিছু ইমামের খরণ, যদি ইমামের আমি জামাতে নামাজ পড়লাম, কিছু ইমামে খরণ, কিছু মুক্তাদি খরণ। আপনার চিন্তা করি দেখো, ইমামে কিতা করেন আর মুক্তাদি কিতা করেন। ফিসের নামাজত তারা সাম দোয়া হয়, সুবহান রাব্বিয়াল সুবহানাকা আল্লাহুম্মা, অথবা সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, আত-তাহিয়াতু, এগুলা হয় সবগুলা অলমোস্ট দোয়া।
এই দোয়াগুলা কিরান হইন সব আস্তে হইন, আস্তে হইন, সব দোয়াগুলো আস্তে হইন। সো আমিনও একটা দোয়া, এবং একটা যুক্তিতেও হয় আস্তে হওয়া লাগে। ওকে, কোরআন শরীফের 7 নম্বর সূরা সূরা আরাফ এর 55 নম্বর আয়াতের ভিতরে আইছে, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা তোমার আল্লাহরে ডাকো কাকতি মিনতি করিয়া আর লুকাইয়া লুকাইয়া। তো দুয়ার ক্ষেত্রে একটা প্রিন্সিপাল লয় লগে সফ লুকাইয়া লুকাইয়া কথা। কোরআন সূরা আরাফ আয়াত নম্বর 55, 7 নম্বর সূরা। আল্লাহ বালা ফাইন না যারা সীমা লঙ্ঘন করে। তো কোনো ব্যাপারে তর্ক বিতর্ক করিয়া সমাজরে নষ্ট করা, এটা সীমা লঙ্ঘন করা আল্লাহ বালা ফাইন না। ওকে, তো ইন্নাল্লাহা ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন কইছে। কোনো বিষয়ে দোয়ার বিষয়ে আমরা সীমা লঙ্ঘন করতাম না। তো এক্স্যাক্টলি বোঝা গেল দোয়ার জায়গাটা হইল কি, দোয়া হইল সফট, আস্তে বা কোয়াইটলি হইল দোয়ার আসল প্রিন্সিপল। এখন খেনে আমরা জুড়ে বা খেনে আমরা হই, তো এর কারণ হলো হাদিস আইছে, বেশ কিছু সহি হাদিস আইছে যে দোয়া সূরা আল ফাতিহা শেষ হইলে আমিন হওয়া। এইসব হাদিসের মৌলিক ভাবে একজন সাহাবী হাদিস কইছেন, তাই না? ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা নামাজের বিভিন্ন ব্যাপারে তাই আহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কইন। সো ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই হাদিস কইছেন, বিভিন্ন হাদিসও আছে। ওকে, কিন্তু ওয়াইল ইবনে হাজার তাকে সাহাবী, ওয়াইল ইবনে হাজার তাই সাহাবী, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খৈরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন কইছেন। আরো সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাহাবী আছেন। আমি জাস্ট যেটা বেশি, যে হাদিসটা বেশি হাইলাইট করেন, সব দলের প্রথম যে দলিল দেই এটা হলো ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। কিন্তু ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা আইছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দালিন ফরতা সাহাবা হলে আমিন কইতা এবং আমিন কইতা। এখন এই সাহাবীরটা কি যে দুইজনে কইছেন, কারণ ফর এক্সাম্পল আপনি আপনার দাদার কাছ থেকে একটা শুনছেন, আপনি আপনার দাদার কাছ থেকে, ফর এক্সাম্পল আপনি আপনার দাদার কাছ থেকে, আপনার দুই বোন দাদার কাছ থেকে একটা শুনছেন, না আপনি একটা দাদার কাছ থেকে শুনছেন, তারপরে আপনার দুই সন্তানরা কইছেন। তা ব্যাপারটা কিতা দাঁড়াইলো যে আপনি একজনের কাছ থেকে শুনছেন দাদার কাছ থেকে, আপনি আবার কইছেন আপনার দুই সন্তানের কাছ থেকে। এখন দুই সন্তানে গিয়ে আবার রিপোর্ট করা বা বর্ণনা করা, তারা দুইজনের কাছে হইল। সো ওয়াইল ইবনে হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা তান থেকে দুইজন ইমামে রিওয়ায়াত করছেন। একজন সুফিয়ান আস-সাউরি রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহ, একজন ইমাম শুবা রাদিয়াল্লাহু তাআলা। এখন 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 ইমাম ওয়াইল ইবনে হাজার তাকি সুফিয়ান আস-সাউরি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ যে বর্ণনা করছেন, এখানেও আছে যে আমিন তাই জোরে হইছেন। আবার ওয়াইল ইবনে হাজার তাকি শুবা তাই যে বর্ণনা করছেন, এখানে আমাদের আছে তিরমিজি, তিরমিজির 249 নম্বর হাদিসও যে وخفض بها صوته قرأ غير المغضوب، أن النبي صلى الله عليه وسلم قرأ غير المغضوب عليهم ولا الضالين فقال آمين وخفض بها صوته। رسول الله غير المغضوب عليهم কইছেন, তারপরে আমিন কইছেন আর আওয়াজে আস্তে করছেন। ওকে, এলা শুবা শুবা আবার সুফিয়ান আস-সাউরির উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ, আবার ইমাম আবু হানিফার সাথীও। শুবা তার মর্তবা আছে। সাহাবী থেকে দুইজনের বর্ণনা করা, দুইজনের বর্ণনা দুই রকম। একজনের কইরা আস্তে কইছেন, একজনের কইরা জোরে কইছেন। ওখানে ইমাম আফলার মায়ের
খেউর গেছে পছন্দর যে শুবা ইমাম শুবার হাদিস রাওয়ায়াতটা বর্ণনাটা, আর খেউ গেছে পছন্দর সুফিয়ান আস-সাউরির বর্ণনাটা। তো খেউ যারা হইরা সুফিয়ান আস-সাউরির বর্ণনাটা গ্রহণ করছেন তারা হইরা শুবা এই ক্ষেত্রে তার হাদিসটা অত স্ট্রং নাই, কিছু অভিযোগ করা। অপরপক্ষে তারা হইরা যে সুফিয়ান আস-সাউরি শুবা রাওয়ায়াতটা ঠিক আছে, যে সমস্ত অভিযোগ কইরা নামর বেশ কম হইছে এগুলা সামান্যতম, এগুলা বিভিন্ন কারণে হইছে, আসলে তো রাওয়ায়াত ঠিকই আছে। এর চেয়ে সুন্দর ব্যাপার হইল কি, ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণনা করছেন সুফিয়ান আস-সাউরি, কইছেন তাই বর্ণনা করাত কইছেন যে জুরে কইছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু ইমাম সুফিয়ান সাউরি তার নিজের আমল আছে না আস্তে আমিন কইতা। বর্ণনা করছেন রাওয়ায়াতটা জুরে, কিন্তু তার নিজের আমল আছেন আস্তে। শুধু তার আমল না, তখনকার সময়ে মক্কা, মদিনা, কুফা ফন্ডত সাহাবী আসলা কুফা, আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র হল এই যে অজস্র ইমাম শুবি ও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছাত্র। তো কুফার বাসী সবে আস্তে আমিন হইতা। সো এগুলো ডিটেইলস, এগুলো যদি আমি কয়েক ঘন্টা লাগবো। এই সামান্য ইমাম হল তারা কত কত পায়াস এবং কত তারা জাস্টিস করছেন। এক সামান্য ইসলামের জিনিসটা এটা তারা ছাড়ছেন না, যে যে অপিনিয়ন, যে যে সোর্স গবেষণা দ্বারা পাইছেন। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ডিপলি গবেষণা করতা, ডিপলি গবেষণা করার পরে তাই যে সাহাবা হলর কি যে আমি এত সময় কইলাম, তার মতে ফয়লাইল দোয়ার একটা প্রিন্সিপাল আসতে করা। আর এখানে যে সাহাবি মেইনলি যে সাহাবি বর্ণনা করছেন তার থেকে দুইজনে বর্ণনা করছেন, তারা থেকে একজনে কইছেন জুড়ে, একজনে আসতে, আবার যেন জুড়ে কইছেন এনো নিজেরা আমলও আসতে। এই সমস্ত অনেক কিছু তার সামনে রাখছেন। এরপরে একটা প্রসিদ্ধ হাদিস আছে যেখানে বিভিন্ন সুমরা রাদিয়াল্লাহু তাআলার হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে দুই জায়গা সাকতা করতা, চুপ থাকতা। তো এই হাদিসের আন্ডারে আবার অনেক হাদিস আছে যে খুব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কোন দুই জায়গায় চুপ থাকতা। তো এই হাদিস গুলোর বিভিন্ন ব্যাখ্যা আছে, অজস্র ফাতা ফলের ব্যাখ্যা আছে, সংক্ষিপ্ত আছে দুই জায়গায় লগি ফয়লা আল্লাহু আকবার তাকবীরে তাহরিমার পরে সুবহানাকা আল্লাহুম্মা যে সমস্ত দোয়া, এখানে 7 ধরনের হাদিসের দোয়া আছে, আমরা একটা পড়ি সুবহানাকা আল্লাহুম্মা। সো ও সুবহানাকা আল্লাহুম্মা জায়গাটা চুপ থাকতা। আর আরেকটা চুপ থাকা সূরা আল ফাতিহার পরে আমিন বলার সময় চুপ থাকতা। বোঝা গেল চুপ থাকা মানে ইমামে আস্তে করতে। হ্যাঁ, এর অপোজিটে অনেক হাদিস কইরা যে যদি তুমি আমিন হও জুড়ে, তাই হাদিস আছে, অথেন্টিক হাদিস আছে আবু হুরায়রা, যদি আমিন এই সময় ইমামে আমিন হইন আর ফিরিস্তা হলে আমিন হইন, তুমি যদি আমিন হয় তো পিছনের সব গুণ আল্লাহ মাফ করে দিলেন। তাইলে তারা হইরা যে জুরে যদি ইমাম আহ, আম ওকে, আর একটা ডিবেট আছে ইমামে জুড়ে হইতানি না মুক্তি দিয়ে জুড়ে হত্যা। তো একটা মত হইল দুইজনে জুড়ে হইতা, আর একটা মত হইল কি ইমামে আস্তে হইতা সরে জুড়ে হইতা। ঠিক ও জায়গায় ইমাম আবু হানিফার মত হইল কি হাদিসে যখন জানায়া দিল যে দুই জায়গা সুকুত বা চুপ থাকতা, এক জায়গা সূরা দালিন পরে আমিন বলার জায়গা, তাহলে তো ক্লিয়ার হয়ে গেল এখানে মুক্ত যদি আস্তে আমিন হয় আমিনটা ইমামের লগে মিলবো এবং ফিরিস্তা হলোর লগে মিলবো। সুতরাং আমরা যারা মুক্তদি নামাজ পড়াম তারাও ওই সময় ইমামের চুপ থাকা দেখে বুঝলাম যে ইমামে আমিন হইরা আমরা আমিন হইমতি ইমামের আমিনের লগে মিলি যাইব। একটা হাদিস আছে যে সাহাবা হলে আমিন হইতাতে আস্তা মসজিদ কাফিয়া উঠতো। এই হাদিসের জবাব হইরা যে রাসূল ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদা সাহাবী আসলা নবী আস্তাখাই আইয়া বইছেন কিছুদিন, ইসলাম প্রায় 20 দিনের মতো আসলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শিখাইয়া দিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি অনেক কিছু শিখাইছেন, জায়েজ আছে না জায়েজ আছে, মানে ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে সমস্ত চুপ থাকে কিরাত অনর মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জুড়ে পড়িলাইতা, শিখাইবা লাগে, এটা শিক্ষা দিবার লাগে যে আমি এখানে কিছু পড়লাম তোমরা জানিয়ে রাখো, আমি এখানে হয়তো লম্বা কিছু পড়লাম জানো, কারণ একজাক্টলি চুপ তাহলে তো মানুষে জানতো না, উম্মতে জানতা না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনেক সময় শিক্ষা দিবার লাগি
সাধারণ আমল না, কিন্তু শিক্ষা দিবার লাগি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো জোরে আমিন কইছেন। ওটারে অন্যান্য বর্ণনা করতে গিয়া এটারে বেশি হাইলাইট করছেন। এই ক্ষেত্রে ইমাম হলো দ্বিমত হয়ে গেছে। মোট কথা নির্যাস কথা হইল কি, আমরা সূরা আল ফাতিহা একটা দোয়া, সূরা আল দোয়ার পরে আমিন কইতাম। আমরা আমিন কইতাম কেউ কইরা নামাজের ভিতরে খালি কইতে হইব। অনেক কইরা না, একটা ব্যাপক নামাজের ভিতরে নামাজের বাইরে হওয়া যায়। আমরা ব্যাপকটা ধরলাম। বা যদি নামাজও ইমামে আমিন কইছেন, যখন ইমামে দালিন হইয়া চুপ থাকবা তখন আমরা আমিন কইমু। আমরা যখন আমিন কইমু তো এই আমিনটা ইমামের লগে মিলেন, ফিরিস্তা হলে মিগেল, আমরা পিছনের গুনাহ সব মাফ হইব। আমরা আমিন কইমু। এর মাঝে মাঝে যদি আস্তা মসজিদ খাফাইয়া যদি আমিন জোরে হওয়া লাগে, তো মাঝে মাঝে করলে কোনো অন্যায় নাই, যেহেতু আছে। এই লোকই সারাংশ কথা। কোনো আম কোনো ঝগড়াঝাটি নাই ইনশাআল্লাহ। তো ইসলামের এই জিনিসটা আমরা তুলিয়া ধরলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন সূরা আল ফাতিহার ভিতরে আমি জানলাম হয়তো আপনাদের বেশি সময় নিলাম কি, বাট সূরা আল ফাতিহার ভিতরে আল্লাহর নামগুলো অনেকে হয়তো চাইরা, কারণ সূরা আল ফাতিহা দোয়া আল্লাহর নাম লইয়া ডাকবার কথা কোরআনও হাইছে, আল্লাহর নির্দিষ্ট নাম লইয়া ডাকবার কথা আইছে। সূরা আল ফাতিহার ভিতরে তো সরাসরি আল্লাহর নামটা আমরা দেখলাম, আল্লাহ, রহমান, রহিম, রব এবং আম মালিক। তো ফার্স্টটা আছে। এছাড়াও সূরা আল ফাতিহার ভিতরে আল্লাহর, যেমন আমার ফাতিহা শব্দটাকে আল্লাহর ফাত্তাহ নাম পাওয়া যায়। হামদ শব্দটাকে আল্লাহর আল্লাহ যে হামিদ, আল্লাহ রহমান রহিম তাকে জুল রাহমা জুল ওয়াসিআ আল্লাহর নাম হয়। আম অনেকে বাইর করছেন। কারণ আপনারা জানেন আরবি শব্দটা কি শব্দ বাইর হয়। শব্দটা কি নাম বাইর হয়। সো আল্লাহর নাম হামিদ, হামিদ না হামিদ। সো আল্লাহর একটা নাম হাম থেকে হামিদ। আল্লাহর একটা নাম হইলো মালিক থেকে মালিক। আল্লাহর একটা নাম হইলো দাইয়ান, দিন থেকে দাইয়ান। আল্লাহর একটা আনআমতা থেকে আল্লাহর একটা নাম হইলো আল মুনইম, ইয়া মুনইম। আল ইয়াকা না'বুদু, না'বুদু আমরা বান্দা, আল্লাহ মাবুদ, আল্লাহর একটা নাম মাবুদ। অথবা ইয়াকা ভিতরে আল ইলা, যারে ইবাদত করা হয় তার ইলা, আল্লাহর ইলা নাম ওইখানে লুকায়ন আছে। ইহদিনাত থেকে আল্লাহ একটা নাম, আল্লাহ হাদি পথ প্রদর্শক আল্লাহ। মাবুদ তো যার ইবাদত করেন, আর হাদি ইহদিনাত থেকে, ইহদিনা আমরা যখন কইলাম তো ইহদিনার ভিতরে লুকায়ন আছে আল্লাহর এক নাম, আল্লাহ হাদি, আল হাদি পথ প্রদর্শক। আল্লাহর একটা নাম মুস্তাকিম, আল্লাহর একটা নাম মুকাউইম, সিরাতাল মুস্তাকিমের ভিতরে এটা লুকায়ন আছে। আল্লাহ আদ গায়রুল মাগদুবির তাকে একটা নাম আল্লাহ গাদিব, আল্লাহ গুসা করেন, সবসময় যে রহম করে আর না, গুসাও করতে পারেন। গাদিব আল আদিব, যেটা আল আদিল হয়। ওরা দালিন, আল্লাহ হাদি, আল আলিম। সো এই সমস্ত নাম হল আল্লাহর এই সূরা আল ফাতিহার ভিতরে লুকায়ন আছে। সূরা আল ফাতিহা এটা সূরা আল ফাতিহার মেইন জিনিস একটা আছে সূরা আল ফাতিহার ভিতরে মাহাব্বা, মাহাব্বত। আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর যে এত প্রশংসা করতাম, এটা আল্লাহর মহাব্বতে করতাম। মহাব্বত আবার বেসিক্যালি দুই ধরনের, একটা হলো কি সন্তানের প্রতি মহব্বত, স্ত্রীর প্রতি মহাব্বত এটসেট্রা। একটা মহব্বত হলো আমরা বুদ্ধি বিবেচনা দিয়ে দেখতাম হইব সবচেয়ে বড় মুনইম, নিয়ামত দাতা খে, সবচেয়ে বড় খে। এটা মহাব্বত জন্মিত হইব। আর যারা খেয়ে প্রশংসা করে, ছেলের প্রশংসা ছেলেরা বালা পায়, বিভিন্ন জনের প্রশংসা করি, ফেক প্রশংসা না হইলে রিয়েল প্রশংসা হলো মানুষ করে কোন জিনিসটা বালা পাইয়া করে। সো আমরা আল্লাহর প্রশংসা করা মানে আল্লাহর মহাব্বত। এই আল্লাহর মহাব্বত একটা বড় জিনিস। আর নবীর মহাব্বত তো সাথে সাথে নবীর মহাব্বত একটা বড় জিনিস। সূরা আল ফাতিহার ভিতরে এই জিনিসগুলা লুকায়নি আছে। এখন সূরা আল ফাতিহা বেশ সময় গেছে, আমি মনে করি এখন আর রাখি দেই। সূরা আল ফাতিহা সূরা আল ফাতিহার ভিতরে আমরা মোটামুটি জানলাম যে এখানের ভিতরে উম প্রায় আমি আগে কইছি যে আস্তা কোরআন শরীফ ইসিম
ফেল হরফ লইয়া গঠন হয়েছে সূরা আল ফাতিহার ভিতরে ইসিম অনেকগুলা ইসিম আছে, প্রায় 17টা প্লাস ইসিম আছে। সূরা একটু হইলেই তারপর আমরা শেষ করে দিব। সূরা আল ফাতিহার ভিতরে যে প্রথম ইসিম হইল নাম হামদ। হামদ শব্দটা মূলত হামিদার থেকে আইলেও এখানে আলিফ লাম লাগার কারণে একটা ইসিম হয়ে গেছে, স্পেসিফিক নাউন হয়ে গেছে আর্টিকেল আল যুক্ত হওয়ার কারণে। তো হামদ, আল হামদ একটা ইসিম, আল্লাহ একটা ইসিম, রহমান একটা ইসিম, বিকজ আল্লাহর আগে ইলার আগে আলিফ লাম আইছে, আলিফ লাম যেগুলাতে এগুলা ইসিম। আর রহমান, রহমার আগে আর রহমান আইছে, রহিমর আগে আর রহিম 4 নম্বর একটা ইসিম। রব একটা ইসিম যার অর্থ হইল পালন কর্তা। আর আলামিন একটা ইসিম, সমস্ত জগৎ। মালিক একটা ইসিম যার অর্থ ইসমে ফাইল যারা হয় মালিক। এবং ইয়াম অর্থ দিন, এটা হলো ইসমে জমান একটা, আরবি থেকে ইসমে জমান সময় বোঝান। সো এটা একটা ইসিম। আর দিন অর্থ বিচার একটা মসদর, এটা একটা ইসিম। ইসিম ওকে। সো আসিরাত হলো একটা ইসিম, যেটা পথ বোঝা একটা নাম। আসিরাত আলিফ লাম থাকার কারণে। আল মুস্তাকিম সুজা পথ, ইসমে ফাইল একটা ইসিম। আল্লাযিনা এটা ডিফারেন্ট টাইপের ইসিম, ইসমে মৌসুল হয়, অর্থ হলো যারা। আল মুস্তাকিম হইতো সুজা ইসমে ফাইল, এটা একটা ইসিম। আল্লাযিনা সিরাত আল্লাযিনা আনআমতা, আল্লাযিনা আল্লাযিনা এটা একটা যারা, এটা ইসমে মৌসুল। আর আলাইহিমের মধ্যে আলা আর হিম যার ইসিম, এটা জামির মজরুর। আমি আগে কিছু দামির এগুলা একটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার, যাই হোক। তো এটা একটা এখানে ইসিম। আল মাগদুব যদিও গারিবাত থেকে আইছে আলিফ লাম লাগার কারণে ইসমে মাফউল এখানে। আর দালিন ইসমে ফাইল পথভ্রষ্ট, যদিও দাল্লা শব্দ থেকে আইছে, এটা একটা ইসিম। আর 18 নম্বর গায়রা একটা ইসিম। ইসিম গায়রা একটা শব্দ যার অর্থ হইল কি বাদে, সারা বা ভিন্ন অর্থ, অ্যাপার্ট, আদার দেন ইংলিশে হইলে। সো এখানে আমাদের গায়রিল মাগদুবি আলাইহিম অর্থ হইল কি যারা গজবে পড়ছে তারা ভিন্ন, তারা ছাড়া অন্য আমরা পথ চাই, তারা অন্যদের পথ চাই। সো গায়র, গায়রা একটা ইসিম, আরবিতে একটা ব্যাপক ব্যবহার হয়, আমরা কোরআন শিফা আরো দেখবো। আমি যদি কই আরবিতে উরিদু শাইআন গায়রা হাদা, ও জিনিসটা আমি চাই ওটা ছাড়া, তো গায়রা একটা ইসিম। যাই হোক 6টা ফেল আছে এর ভিতরে। আপনারা জানেন ফেল মানে হলো কি ক্রিয়াপদ, খাম করে এরকম 6টা ফেল আছে। যেমন আমরা 6টা ফেল যেমন নাবুদের মাঝে আমরা পাইলাম, নাবুদের মাঝে আইন বা দা আব থাকি নাবুদু মুদারা। So, আমরা ইবাদত করি, একটা ফেল। নাস্তাইন আউন একটা শব্দ থাকি, যেটা মুদারা শব্দ হইছে, যারা বুজরা তারা বুজরা, একটা সাহায্য করা, এটা একটা ফেল। ইহদি আমর আদেশমূলক একটা শব্দ, পথ দেখাও, ইহদি একটা ফেল। আনআমতার মাঝে নুন আর মিম থাকি হইছে মাদির, আমরা আগে কইছি মাদি মানে অতীতকাল বোঝায়, পিছনের কৃত অনুগ্রহ, তো এটা একটা 4 নম্বর ফেল। আল মাগদুব মানে গাইন দাদ বা গাদাব থেকে ইসমে মাফউল, এটা একটা ফেল। এবং আদ-দালিনের মধ্যে দাল লাম, লাম দাল্লা থেকে ইসমে ফাইল পথভ্রষ্ট, এটা একটা ফেল। আর কিছু জমির আছে, বাকি সব জমির আছে আপনারা দেখবা, বা বিসমিল্লাহর মধ্যে বা আছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদের লাম লি আছে। এরপর মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে কিচ্ছু না, ইয়াকা নাবুদুর মধ্যে কা কা আছে, ইয়াকা আছে, নুন আছে, নুন আছে, নাবুদুর মধ্যে নাস্তাইনের মধ্যে নুন আছে, এগুলা জমির। ইহদিনার মধ্যে না আছে দমির, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা স্টিল জমির, সিরাত আনআমতা আলাইহিম, আলাইহিম আলাহিম জমির, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, ওয়াও একটা হরফ, হরফ আতিফা। লাম আলিফ যার অর্থ না, একটা হরফ। আদ-দালিন বাকি আলিফ লাম বেশ কিছু আছে,
আল্লাহর মধ্যে আলিফ লাম আছে, রহমানের মধ্যে আলিফ লাম আছে, রহিম বেশকে আপনারা নির্ণয় করতে পারবো। আসিন সূরা আল ফাতিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সূরা আল ফাতিহার উপর আমল করবা, বুঝে শুনে আমল করার তৌফিক দান করুকা। আর বিসমিল্লাহ সম্পর্কে আচ্ছা, যদি আপনার তো দেরি হয়ে জানি, নাইলে একটা হাদিস হয়তো শোনাইতাম পারলাম মনে। জি হইলুকা ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। ওকে, ভালো লাগেন না? না, কেউ অসহ্য লাগে? না না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখনো আপনার 93 স্টুডেন্ট আছেন, 10-15 জন বার হয়েছেন, মানে এর আর বেশি লেট হয়ে যায়। আচ্ছা, আলহামদুলিল্লাহ, কন্টিনিউ প্লিজ। ওকে, আমি একটা সুন্দর হাদিস পাইলে একটা আর আগামীতে হওয়া যাইব কিনা। আর ইয়া হাদিসটা খুব আমরা কম হইন, তো হাদিসটা এক্স্যাক্টলি হেদায়েত সম্পর্কে। হাদিসটা আম, হাদিসটা তিরমিজির হাদিস, 2859 নম্বর হাদিস। হেদায়েত সম্পর্কে আল্লাহ একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সাম্পল দিলা। আম, ইন্নাল্লাহা দারাবা, সাহাবী নওয়াজ ইবনে সামাআন আল-কিলাবী রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله ضرب مثلا صراطا مستقيما على كنافي الصراط داران لهما أبواب مفتحة على الأبواب أبواب مفتحة على الأبواب الستور وداع يدعو على رأس الصراط وداع يدعو فوقه والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم والأبواب التي على كنفا الصراط حدود الله فلا يقع أحد في حدود الله حتى يكشف الستر والذي يدعو من فوقه واعظ ربه। এটা লম্বা হাদিস, যার অর্থ হলো কি, সিরাতে মুস্তাকিম একটা উদাহরণ বা এক্সাম্পল দিয়ে দেখাইলা। আপনার মনে করো রাস্তা, হাইওয়ে, বাট হাইওয়ের দুই দিকে প্রাচীর মানে দেওয়াল, উষা দেওয়াল। এখন রাস্তার অপর সাইড থাকি একজনের ডাকলা, আও 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 আও, সোজা পথে আও। কি সুন্দর উদাহরণ দিল, একদম ক্লিয়ার উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতর দুই দিকে লগি দেওয়াল বা প্রাচীর। আর দুই প্রাচীর যে দেওয়াল, দেওয়াল ওগুলোর মাঝে দুই দিকে খালি দরজা আছে, গেট খোলা আছে। আবার গেটটা পর্দা দিয়ে ডাকি দেওয়া আছে। এখন ডাক রাখে, একদম রাস্তার শেষে একজনের ডাকরা, আও আও, শান্তির দিকে আও। তো এনিল আল্লাহ, অর্থাৎ কোরআনের মধ্যে আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের এক্সাম্পল দিয়ে এখানে কোরআন আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, দারিস সালাম শান্তির দরজাত আও, শান্তির ঘর আও। সুজা আইলে শান্তির ঘর যাইবা। তো এই লগি পর্দা ঝুলানি আছে, আর শেষে একজনের ডাকরা, আর তাইন কিতা শান্তির আবাসের দিকে ডাকরা। আর অর্থাৎ একটা হলো কি কইরা যে সুজা যে রাস্তা, সুজা গেলে যার ডাকে যদি শান্তির দিকে যায় কি, তো এটা সিরাতে মুস্তাকিম। হাদিসে ক্লিয়ার আছে, তো এটা হলো সিরাতে মুস্তাকিম। আর ফতর যে দুই দিকে প্রাচীর আর দরজা আছে, এটা হলো সব আল্লাহর সীমানা। দুই প্রাচীর মানে দেওয়াল হল আল্লাহর সীমানা হল। এখনো যে গেট হল আছে আর পর্দা দেওয়া আছে, এগুলা পর্দার আড়াল থেকে বিভিন্ন জিনিসে অন্যায়, মদ খাওয়া, নাফরমানি করা, এই সমস্ত গেট তখন, এই সমস্ত গেটের নিচে যারাও আছে, নফস হোক শয়তান হোক, তারা ডাকের আহ্বাই দিয়া অবাই দিয়া, পর্দা ঠেলাইয়া আমার কাছে আও, পর্দা ঠেলাইয়া আমার কাছে আও, ডাকের। কিন্তু মানুষ যদি এই হাইওয়ে থেকে ফিসলিয়া স্লিপ করিয়া ও গেটের দিকে যায়, গিয়ে তার নফসের দুঃখায়, শয়তানের দুঃখায়, তো তার এর পিছনে কিটা সঠিক পথ আর না, বাঁকা পথের দিকে থেকে মরণ, যন্ত্রণা এবং শাস্তির। তো এই পথে, ঈদের বাঁকা পথে, আশপাশের ডাইন দিকের বাম দিকের
গেট পর্দার আড়ালে যাইতাম না করে আমরার মাঝে ও হাদিসের ভিতরে যে একজন উপদেশদাত্রী, একজন উপদেশকারী বা একজন ডাকনেওয়ালা ডাকরা হইরা তুমি যাইও না, তুমি যায় না। তো হইরা এই যে উফরে থেকে একজনের ডাকরা এনে উপদেশদাতা এনে লাগি নিজের কলব অথবা আলিম উলামা বা যারা হেদায়তের ফিতে ডাকরা এই সমস্ত তারা। সো হাদিসের বিভিন্ন ব্যাপক অর্থ ওই রকম যে আল্লাযী ইয়াদউ মিন ফাওকি ওয়াইজু রাব্বিহি, রবর ওয়াইজে বা যারা ডাকনেওয়ালা তারা ডাকরা যে না না আশপাশে যায় না, মানুষ নফস আর শয়তান স্যার যাইতো কি স্যার অন্য গেইটে দিই। তো ওয়াইজ যে ডাকনেওয়ালা তাই ডাকাইয়া হাকাইয়া খাইয়া লইয়া যাইলা যে হো যে সামনে যে ডাকরা দারুস সালাম তার দিকে। সো এই হাদিসও একটা এক্সাম্পল। আমি যখন দেখছি হাদিসটা খুবই সুন্দর লাগছে, আমি মনে করছি যেহেতু কিছু শিখলে শেয়ার করতে হয়, আর হাদিসটা সচরাচর হয় না। তো এই হাদিস আছেন আমরা সিরাতে মুস্তাকিমের এক্সাম্পল ফিট করিয়া দিয়েছে আল্লাহ, যেন আমরা এদিক সেদিক না দিয়া মুহারিমুল্লাহ দিকে না দিয়া আমরা সোজা পথে রাখে ইনশাআল্লাহ তাআলা। আগামী সপ্তাহে আমরা সূরা আল বাকারা কোরআনের ভিতরে আমরা ঢুকবো। আল্লাহ আমরা তৌফিক দিতা। আজকে এই পর্যন্ত থাকুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।